পরে তো সাউন্ড তো না। জয় রাধেশ, জয় নিতাই গৌর হরিবোল, জয় জয় শ্রী রাধেশ্যাম, রাধে রাধে। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য জয়নিতে। সবাই একটু মনোযোগ দেন। জয়নিতাই গৌর হরিবোল। সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গাশ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুল রাঙ্গাশ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের রাতুল রাঙ্গাশ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি প্রত্যেকের আপন আপন শ্রী মাতা পিতার রাতুল রাঙ্গাশ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের চরণধুলি ছাড়া, যাদের কৃপা ছাড়া কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রী চরণে আমি অধম অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ কোটি প্রণাম নিবেদন করছি। জয় নিতাই গৌর হরিবোল, জয় জয় শ্রী রাধে। আমি ভগবানের কথা প্রবেশ করার পূর্বে আমি সকল ভক্তের চরণে বারবার প্রণতি নিবেদন করছি আমরা যেন অন্য কোনো কথা না বলি। যাদের বাচ্চা আছে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। জয় নিতাই গৌর হরিবোল। সকলের চরণে নিবেদন রেখে আমি ভাগবতীয় কথায় প্রবেশ করব। ভাগবতীয় কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম যে বিষয়টি দিয়ে আজকের ভাগবত কথায় আমি প্রবেশ করব সেই কথাটি হলো যে আজকের যে একাদশী, সেই একাদশীটার নাম হলো বিজয়া একাদশী। সবাই বলো নামটা কি? একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে আমরা ভাগবতীয় কথায় প্রবেশ করব। জয় নিতাই গৌর হরিবোল। আমাদের সনাতন শাস্ত্রে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে একাদশী তিথিকে। কোন তিথিকে বলো সবাই? শাস্ত্র বলছেন একাদশী তিথির একটা নাম হলো হরিবাসর তিথি। নামটা কি বলো সবাই? হরিবাসর তিথি। হরি শব্দের অর্থ হলো হরণ করা, আর বাসর শব্দের অর্থ হলো মিলন। যিনি আমাদের এই দুঃখময় কারাগার থেকে হরণ করে তার সাথে মিলন ঘটায় তিনি হলো হরিবাসর। তিনি কে? হরিবাসর। এই একাদশী তিথির একটা নাম হলো হরিবাসর। তো এই হরিবাসর তিথির মধ্যে আমাদের সর্বপ্রথম করণীয় হলো উপবাস থাকতে হবে। কি থাকতে হবে? উপবাস থাকতে হবে, মানে ভগবানের নিকটে বাস করতে হবে। কার নিকটে বাস করতে হবে? আমার ভগবানের নিকটে বাস করতে হবে। আর শাস্ত্র বলছেন আমার ভগবানের নিকটে বাস করার অন্যতম প্রথম যে উপায়টি শাস্ত্রে বর্ণিত হয়েছে সেই উপায়টি হলো ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম গুণকীর্তন। ভগবত কথা শ্রবণ, নাম গুণকীর্তনের মাধ্যমে আমি কার সাথে যুক্ত হতে পারবো বলো সবাই? ভগবানের সাথে যুক্ত হতে পারবো। আর আজকের দিনটা অধিক গুরুত্বপূর্ণ একটা দিন। সেই দিনটা হলো একাদশী তিথি। কি তিথি বলো সবাই? একাদশী তিথি। আমরা আজকে একাদশী তিথিকে সামনে রেখে সবাই মিলে আমাদের প্রেমের ঠাকুর শ্রীমান গৌরহরির মন্দির প্রাঙ্গণে শ্রীবাস অঙ্গনে বসে ভাগবত কথা শ্রবণের সৌভাগ্য আমরা লাভ করেছি। আমরা সবাই সৌভাগ্যবান। জয় নিতাই গৌর হরিবোল। ভাগবতী বলছেন ভাগবতের যে মহিমা, সে মহিমার মধ্যে স্কন্দ পুরাণে বলা হয়েছে
ভাগবত কথা সবাই শুনতে পারে না। কোন কথা শুনতে পারে না সবাই? ভাগবতের কথা সবাই শুনতে পারে না। যাদের বহু জনমের ভাগ্য একত্রিত হয়েছে, যাদের বহু জনমের ভাগ্য সঞ্চিত হয়েছে, তারাই ভক্ত সঙ্গে বসে আমার ভগবানের কথা, ভাগবতের কথা শ্রবণ করার মতো সৌভাগ্যের অধিকারী তারা হয়। একবার প্রেম সে বলুন। এই কারণে সকল ভক্তের শ্রীচরণে নিবেদন, আজকের এই দিনটাকে যেন আমরা মহিমান্বিত করে তুলতে পারি, এবং মহিমান্বিত করে তোলার জন্য আমরা সবাই একাগ্র চিত্তে কায়মনো বাক্যে কোনো শব্দ না করে মনোনিবেশ করে গোবিন্দের কথার প্রতি আমরা আজকের দিনটাকে সার্থক করে তুলব। সবাই বলো রাধে রাধে, জয় নিতাই গৌর হরি বল। আমরা দেখতে পেয়েছিলাম এই সম্বন্ধে বলা হলো, এই বিজয়া একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে স্কন্দ পুরাণে আমরা দেখতে পেয়েছিলাম যুধিষ্ঠির মহারাজ তিনি আমার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল যে ফাল্গুন মাসের এই একাদশীটার নাম কি, এই একাদশীর কি মহিমা, একাদশীটা কিভাবে পালন করতে হবে, কিভাবে পালন করলে ওই একাদশী তিথির পূর্ণরূপে আমরা যথাযথ ফল লাভ করতে পারবো। একবার প্রেম সে বলুন। যখন যুধিষ্ঠির মহারাজ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ যজ্ঞেশ্বর ভগবানকে প্রশ্নটা করেছিল, তখন আমার ভগবান উত্তর দিয়েছিল, শুনো যুধিষ্ঠির, শুনো যুধিষ্ঠির, মনোযোগ সহকারে সবাই শুনো। এদিকে ভগবানও বলছেন যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির কি সহকারে শুনো, মনোযোগ সহকারে শুনো। সেই তো আমি আপনাদের মতো ভক্তদের শ্রীচরণে নিবেদন করছি, আপনারাও একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। এই সম্বন্ধে আমার ভগবান বলছেন যে ত্রেতা যুগের মধ্যে অবতীর্ণ হয়েছিল আমার ভগবান রামচন্দ্র। কে অবতীর্ণ হয়েছিল? আমার ভগবান রামচন্দ্র অবতীর্ণ হয়েছিল, এবং আমার ভগবান রামচন্দ্র তিনি ওই বিজয়া একাদশী পালন করেছিল। কখন পালন করেছিল? আমরা দেখতে পেয়েছিলাম আমার ভগবান যখন পিতৃসত্য পালন করার জন্য তিনি 14 বছরের বনবাসে গিয়েছিল। কত বছরের? 14 বছরের বনবাসে যখন আমার ভগবান গিয়েছিল পঞ্চবটী বনের মধ্যে, তখন রাবণ কিন্তু আমার সীতা মাকে হরণ করেছিল। কাকে হরণ করেছিল? এই জায়গার মধ্যে আপনারা একটু ধ্যান দিবেন, রাবণ কিন্তু প্রকৃতপক্ষে আমার সীতা মাকে হরণ করে নাই, তিনি ছত্র সীতা মানে ছায়া সীতাকে হরণ করেছিল। ছায়া সীতাকে হরণ করেছিল কারণ শাস্ত্র বলছেন ভগবানের অর্ধাঙ্গিনী মা সীতা ভগবতী লক্ষ্মীকে হরণ করার সামর্থ্য এই জগৎ সংসারে কারো নেই। একবার প্রেম সে বলুন রাধে রাধে। আজকে যখন ছত্র সীতাকে হরণ করে রাবণ নিয়ে গিয়েছিল, তখন কিন্তু সমগ্র দেব দেবীর মধ্যে কেউ কিন্তু প্রতিবাদ করে নাই। কেউ করেছে কি মা? দেব দেবীরা কিন্তু তিনি দেখতে পেয়েছিল যে আমার মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে তার রথে করে, কিন্তু কেউ বাধা দেয় নাই। বাধা দিয়েছিল একজন, তার নাম হলো জটায়ু পাখি। একবার নামটা কি? নামটা কি? জটায়ু পাখি বাধা দিয়েছিল, কিন্তু জটায়ু পাখি তাকে রক্ষা করতে পারে নাই, তাকে রক্ষা করতে পারে নাই। বাধা দিতে গিয়ে তার একটা ডানা কেটে দিয়েছিল। কে কেটে দিয়েছিল? রাবণ কেটে দিয়েছিল, কিন্তু কেউ সাহস করে যায় নাই। জটায়ু পাখিটা গিয়েছে, যার কারণে তার সঙ্গে যুদ্ধ করতে সে জিততে পারে নাই, তার একটা ডানা সে কেটে দিয়েছে। ভগবান যখন আমার সীতা মাকে খুঁজতে খুঁজতে বনের প্রতিমধ্যে খুঁজতে খুঁজতে যখন এসেছে, তখন আমার ভগবান দেখা পেয়েছিল। কার দেখা পেয়েছিল? ওই জটায়ু পাখির দেখা পেয়েছিল। জটায়ু পাখি তখন সম্পূর্ণরূপে সমস্ত ঘটনা কাকে কুলে বলল বলো সবাই? আমার ভগবান রামচন্দ্রকে কুলে বলল। তখন লক্ষণ একটা প্রশ্ন করেছিল জটায়ুকে, জটায়ু তুমি তো জানতে যে রাবণ অনেক শক্তিশালী, রাবণের সাথে তুমি পারবে না, তথাপি কেন তুমি গিয়েছো? তথাপি কেন তুমি গিয়েছো? তুমি তো আর উঠতে পারবে না, তুমি তো আর উড়ে ভগবানের কাছে যেতে পারবে না, কারণ তোমার তো শক্তি ছিল, তুমি তোমার ডানা দিয়ে উড়ে ভগবানের কাছে তুমি যেতে পারতে। এখন তুমি তো আর উঠতে পারবে না, তুমি কি করে ভগবানের কাছে যাবে? কারণ তুমি তো জানতে যে রাবণ অনেক শক্তিশালী, তার সঙ্গে যুদ্ধ করে তুমি বিজয় লাভ করতে পারবে না, তথাপি কেন তুমি গিয়েছো?
তখন জটায়ু পাখি লক্ষণের শ্রীচরণে অনুরোধ করে সে বলল, আমি জানি যে আমি কার সাথে পারবো না, রাবণের সাথে যুদ্ধ করে আমি পারবো না, কিন্তু তথাপি আমার চোখের সামনে আমার মা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, আমি কি করে সেটা সহ্য করব। এই কারণে আমি তাকে বাধা দিয়েছিলাম, এবং আমি সেটাও জানি বাধা দিতে গিয়ে যদি আমার ডানা সে কেটে দেয়, আমি যদি উড়াল দিয়ে না যেতে পারি, আমার প্রভু আমার কাছে অবশ্যই আসবে। একবার কতটুকু বিশ্বাস! আমি যদি নাও যেতে পারি, কে আসবে? কে আসবে? আমার প্রভু আসবে। এটা বিশ্বাস করতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম সুরদাস ছিল জন্মান্ধ। কি ছিল গো বলো সবাই মা? সুরদাস ছিল জন্মান্ধ, জন্ম থেকে চোখে দেখতে পেত না, কিন্তু সর্বদা আমার ভগবানের মন্দিরে যেত ভগবানকে দর্শন করার জন্য। একদিন মন্দিরের পূজারী মনে মনে চিন্তা করলো, সুরদাস চোখে দেখতে পাই না, দুইটা নয়ন তার অন্ধ, চোখে দেখতে পাই না, কিন্তু তথাপি প্রতিদিন কার মন্দিরে যাই? ভগবানের মন্দিরে যাই আমার ভগবানকে দুইটা নয়ন ভরে দেখার জন্য। তার মনের মধ্যে একটা কৌতূহল এসেছে, পূজারীর মনের মধ্যে, যে সুরদাস যদি আজকে আসে, আমি সুরদাসকে বলবো, সুরদাস তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে মন্দিরে এসে তুমি কাকে দর্শন করো? মন্দিরে এসে তুমি কিভাবে ভগবানকে দেখো? তুমি তো চোখে দেখতে পাও না। একবার প্রেম সে যখন তার মনের মধ্যে কৌতূহল জেগেছে, আর যখন দুপুরে ভোগরাগ হবে, ভগবানের শৃঙ্গার আরতি হবে, সুরদাস ভগবানের মন্দিরে এসেছে। মন্দিরে আসার পরে ভগবানের দিকে তাকিয়ে আছে, ভগবানকে প্রণাম জানাচ্ছে। হঠাৎ মন্দিরের পূজারী এসে সুরদাসকে বলল, সুরদাস আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, তুমি কি আমার সেই প্রশ্নের উত্তরটা দিবে? এই কথা বলার পরে সুরদাস বলছেন, আপনি দয়া করে করুণা করে আপনার প্রশ্ন আপনি করেন, আমার যদি জানা থাকে আমার প্রভুর কৃপায়, তাহলে উত্তর দিতে আমি চেষ্টা করব। একবার প্রেম। এই কথা বলার পরে তখন পূজারী বলল, সুরদাস আমরা সবাই জানি তুমি হলে অন্ধ, চোখে দেখতে পাও না, তারপরেও তুমি প্রতিদিন মন্দিরে আসো ভগবানকে দেখার জন্য। তুমি যদি চোখে নাই দেখতে পাও, তাহলে আমার ভগবানকে তুমি কি করে দেখবে? তুমি মন্দিরে বা কেন আসো? তুমি তো চোখে দেখতে পাও না। এই কথা বলার পরে সুরদাস করজোর করে পূজারীকে বলল, আমি তো চোখে দেখতে পাই না, আমার প্রভু তো চোখে দেখতে পায়, আমি দেখলে পাই না তাতে কি, কিন্তু আমার প্রভু তো আমাকে দেখছে, তাতেই আমি খুশি। একবার আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমার অনাদিরাদি গোবিন্দ ভগবান তিনি তো আমাকে চোখে দেখতে পাচ্ছেন। এই কারণে আমি প্রতিদিন কোথায় যাই? আমি মন্দিরে যাই। মন্দির মানে হলো মা, যেখানে গেলে তোমার মনটা স্থির হবে, মনে কোনো শান্তি নাই, অনেক দুঃখ তুমি পাচ্ছ। মা একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সর্বদাই অশান্তির মধ্যে ভোগে। সর্বদা কিসের মধ্যে ভোগে বলো সবাই? সর্বদা অশান্তির মধ্যে ভোগে। আমরা দেখতে পেয়েছিলাম আমাদের শাস্ত্র বলছেন, এই যে ববরোগীর লক্ষণ, মানে একটা মানুষ প্রকৃতপক্ষে সে ববরোগী, মানে বারবার ওই জগৎ সংসারের মধ্যে আসবে, আবার যাবে, আবার আসবে, এটার কিছু লক্ষণ আছে, যে লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো সে হলো প্রকৃতপক্ষে ভবরোগী। একবার এর মধ্যে বলছেন ভবরোগীর লক্ষণ হলো যাদের মনটা সর্বদাই উদ্বিগ্ন হয়ে থাকবে, যাদের মনে কোনো শান্তি নাই, সর্বদা চিন্তা, সর্বদা শুধু উদ্বিগ্ন হয়ে থাকবে, সর্বদা নশ্বর বস্তুর প্রতি, এই জগৎ সংসারের বিভিন্ন অনিত্য জিনিসের প্রতি যাদের আসক্তি অত্যাধিক পরিমাণে বেশি, বুঝতে হবে ভবরোগ তাদের মধ্যে প্রবল হয়ে আছে। একবার প্রেম। এই কারণে মা যাদের মনটা দেখবেন উদ্বিগ্ন বেশি, যাদের মনের মধ্যে সর্বদা অশান্তি বিরাজ করছে, শান্তি নাই, সর্বদা উদ্বিগ্ন হয়ে, সর্বদা চঞ্চল হয়ে বিচরণ করে, সর্বদা সংসারের অনিত্য জিনিস, যে জিনিসের কোনো মূল্য নেই, যে জিনিস চিরকাল থাকবে না, নশ্বর জিনিসের প্রতি যাদের মন সর্বদা দাবিত হয়, তারাই হলো ভব রোগী। কোন রোগী গো? ভব রোগী। এই কারণে আমি অধম সকলের শ্রীচরণে বিনম্র নিবেদন করে বলছি, আমরা যা কিছু দেখতে পাচ্ছি এই সব কিছুর মধ্যে সবকিছুই হলো অনিত্য। সবকিছু কি গো মা? সবকিছু হলো অনিত্য। এই যে আজকে আসলাম সবাই মিলে বসে ভগবানের কথা শুনছি, এই কৃষ্ণ কথা, এই ভগবানের নাম, যে নামের কোনো দিন বিনাশ হয় না, যে ভক্ত সঙ্গের মধ্যে আমরা সবাই বসেছি, এই ভক্ত সঙ্গটাই হলো আমাদের জীবনের পরম ধন, যে ধন আমাদের ভগবানকে লাভ করতে সাহায্য করে, যে ধন আমাদের করুণাময়ী রাধারানীকে লাভ করতে সাহায্য করে। বলো সবাই রাধে। এই কারণে সকল ভক্তের চরণে নিবেদন, কারণ আমাদের জানতে হবে, আমরা তো মনে করছি এই যে জগতের সম্পত্তি, সম্পত্তি বলতে আমরা কাকে বোঝাই?
কি বুঝি সম্পত্তি বলতে? যার টাকা পয়সা অনেক আছে সেটা হলো সম্পত্তি, যার ঘর বাড়ি অনেক বেশি। দেখো আমরা দেখতে পেয়েছিলাম রায় রামানন্দ সংবাদে আমার প্রভু রায় রামানন্দকে বলছেন যে রায় রামানন্দ, যে প্রভু কহে সম্পদের মধ্যে কোন সম্পদ শ্রেষ্ঠ। এই কথাটা যখন আমার মহাপ্রভু রায় রামানন্দকে বলছেন প্রভু কহে সম্পদের মধ্যে কোন সম্পদ শ্রেষ্ঠ, তখন আমার রায় রামানন্দকে সম্পদের মধ্যে শ্রেষ্ঠ হলো কৃষ্ণ ভক্তির উপাসনা। একবার সম্পদের মধ্যে শ্রেষ্ঠ হলো কৃষ্ণ রাধা গোবিন্দের যুগল উপাসনা, সেটাই হলো শ্রেষ্ঠ ধন। যে ব্যক্তি রাধা গোবিন্দের যুগল উপাসনা নিতে পেরেছে, যে ব্যক্তি আমার রাধা গোবিন্দকে মন থেকে ভালোবেসে তার সেবা করতে পেরেছে, সেটাই হলো তার জীবনের পরম সম্পত্তি। একবার প্রেম। আর এই জগতে যে টাকাকে ভাবছি পরম আপন, মনে রাখতে হবে বৃন্দাবনের বাবাজি মহারাজ বলছেন, প্রাণকৃষ্ণ বাবাজি মহারাজ, টাকা পয়সার মাধ্যমে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। অনেকে বলে আমার তো টাকা নাই, কি করে ভগবানের সেবা করব, আমার টাকা নাই, আমি কি করে সেবা করব। এইদিকে শাস্ত্র বলছে তোমার টাকা নাই, তুমি সাত্বিক সেবা করো, জল তুলসী দিয়ে আমার গোবিন্দের সেবা করো। কলিযুগের মধ্যে সেবা অনেক সহজ মা। এই প্রসঙ্গে নারদমণি প্রশ্ন করেছিল আমার ভগবানকে, প্রভু গো তোমাকে কিভাবে ডাকলে তুমি অত্যাধিক বেশি সন্তুষ্ট হও, তোমাকে কি করে ডাকলে তুমি খুশি হও, তুমি প্রসন্ন হও। এই কথাটা বলার পরে আমার ভগবান নারায়ণ, কে গো মা? আমার ভগবান নারায়ণ দেবশ্রী নারদকে বলো, নারদ তুমি মনোযোগ সহকারে শুনো যে এই জগতের মধ্যে অনেক ভক্ত রয়েছে, কোন ভক্ত আমাকে কিভাবে ডাকলে আমি খুশি হই, তুমি একটু মনোযোগ সহকারে শুনো। তখন আমার ভগবান নারায়ণ বলেছিল, কোনো ভক্ত যদি একটু মনোযোগ সহকারে শুনো মা, কোনো ভক্ত যদি একটু গঙ্গা জল দিয়ে আমাকে ডাকে, কোনো ভক্ত যদি একটু ফুল ফল দিয়ে আমাকে ডাকে, আমি অনেক বেশি সন্তুষ্ট হই। এই কথাটা বলার পরে নারদমণি বলল, যদি সেই ভক্ত ফুল না পায় তাহলে কি দিয়ে তোমাকে ডাকবে? তখন আমার ভগবান বলছে, যদি সে ফুল না পায়, সে যদি একটু জল গঙ্গা জল দিয়ে আমাকে ডাকে, আমি তাতেই খুশি হই। বলছি যদি গঙ্গা জলও তার কাছে না থাকে তাহলে কি করে তুমি ডাকলে তুমি খুশি হবে? সে বলছে যদি একটু তুলসী পত্র দিয়ে আমাকে ডাকে তাতেই আমি সন্তুষ্ট হই। বলছে যদি তার কাছে তুলসী পত্র না থাকে কি করে ডাকলে তুমি সন্তুষ্ট হও? এই কথা বলার পরে আমার ভগবান নারায়ণ বলছে, তার কাছে যদি তুলসী পত্র না থাকে, তার কাছে যদি ফল না থাকে, তার কাছে যদি গঙ্গা জল না থাকে, তুলসী পত্র কোনো কিছু যদি না থাকে, কোনো সমস্যা নাই। আমি এই পৃথিবীর জগৎ সংসারের সমস্ত মানুষকে দুইটা নয়ন দিয়েছি, কেউ যদি কোনো ভক্ত যদি একটু নয়ন জল দিয়ে হা গোবিন্দ বলে একবার ডাকে, আমি তাতেই খুশি হই। এই কারণে সকল ভক্তের চরণে নিবেদন, মা কে গৌর পেয়েছে, কে নিতাই পেয়েছে, আমরা যদি মুখে বলি আমি গৌরকে পেয়েছি, আমি নিতাইকে পেয়েছি, বোঝা যাবে না মা, এই কথাই বিশ্বাস করবেন না। শাস্ত্র বলছেন কে গৌর পেয়েছে, কে নিতাই পেয়েছে, সেটা বোঝার অন্যতম লক্ষণ হলো তার নয়ন জল। সে যখন বলবে হা গৌর, মা দুই নয়নের জল চলে আসবে। যে সে যখন বলবে হা নিতাই, তার দুই নয়নের জল চলে আসবে। আমরা দেখতে পেয়েছিলাম আমার রামদাস বাবা যখন বলতো হাইরে আমার নিতাই পাওয়া হলো না রে, আমার গৌর পাওয়া হলো না, কি বলতো গো মা রামদাস বাবা? রামদাস বাবা বৃন্দাবনের দাস সমাধির নিকটে বসে আমার বাবা বলতো যে আমার গৌর পাওয়া হলো না, আমার নিতাই পাওয়া হলো না। একদিন এক ভক্ত আমার বাবার কাছে গিয়ে বলল, বাবা তুমি সত্যি করে আমাকে একটা কথা বলো, তুমি কি নিতাই পাও নাই? বাবা তুমি সত্যি করে আমাকে বলো, তুমি কি গৌর পাও নাই? সত্যি করে আমাকে বলো। তখন বাবা বলেছিল, দেখো আমি গৌর পেয়েছি, আমি নিতাই পেয়েছি। তখন সেই ভক্তটা বাবাকে বলল, বাবা তুমি গৌর পেয়েছো, নিতাই পেয়েছো, তথাপি তুমি বৃন্দাবনে দাস সমাধি নিকটে বসে তুমি বলছো আমার গৌর পাওয়া হলো না, আমার নিতাই পাওয়া হলো না। এই কথাটা বলার পরে তখন আমার রামদাস বাবা বলল, দেখো কেউ যদি প্রকৃত পক্ষে সম্পদ লাভ করে, সে কি জগতের মানুষকে বলে বেড়ায় যে আমি সম্পদ পেয়েছি? ওমা তুমি কি বলবে তোমার ঘরে কত টাকা আছে? তোমার ঘরে আলমারির চাবিটা কোথায় তুমি রেখেছো এটা কাউকে তুমি বলবে? তোমার ঘরের আলমারির মধ্যে, তোমার ব্যাংকের মধ্যে কত টাকা আছে কেউ বলে? কেউ বলে না। কেন? সম্পদ হলো লুকানোর জিনিস, এটা প্রকাশ করা যাবে না। একবার প্রেম সে বলো। এই কারণে আমরা বলি না। কিন্তু আজকে আমার রামদাস বাবা তিনি জানিয়ে দিল যে আমাদের জীবনে প্রকৃত সম্পদ হলো গৌর নিতাই। গৌর নিতাইয়ের চরণ যদি আঁকড়ে ধরতে পারি, গৌর নিতাইয়ের চরণ যদি লাভ করতে পারি, তাহলে এটাই হবে প্রকৃত সম্পদ।
আর এটা কখনো লোককে বলে বেড়ানো যাবে না। একবার প্রেম সে বলুন রাধে রাধে। আমার রামদাস বাবা যখনই বলতো হা গৌর হা নিতাই, তার সামনে নিতাইয়ের যে মূর্তি প্রকটিত হয়ে যেত। আমার বাবা যখনই বলতো হা গৌর, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি প্রকটিত হয়ে যেত। এই কারণে সেবা যদি আমরা সেবার মতো করতে পারি, সেটা সাধারণ কোনো মূর্তি থাকবে না, সেই মূর্তি থেকে আমার ভগবান কথা বলবে। সেটা সাধারণ কোনো বিগ্রহ থাকবে না, সাধারণ কোনো চিত্রপট থাকবে না, ওই চিত্রপট থেকে আমার ভগবান কথা বলবে। আমরা দেখতে পেয়েছিলাম গৌর নিতাই আমার বংশীদাস বাবার সাথে কথা বলতো। মা কার সাথে গো? দেখো বংশীদাস বাবা এত এত ভালোবেসে, এত প্রেম সহকারে আমার গৌর নিতাইয়ের সেবা করত। বাবার আরাধ্য বিগ্রহ হলো গৌর এবং নিতাই। আরাধ্য বিগ্রহের নাম কি? গৌর নিতাইকে এত ভালোবাসতো, এত সেবা করত। গৌর নিতাই আমার বাবার সাথে কথা বলতো। একদিন গৌর নিতাই আমার বাবাকে বলছে, বংশীদাস বাবাকে, যে বাবা তুমি প্রতিদিন সেবা দিচ্ছ, তুমি একটু এই যে আটাটা তুমি আমাদের দিচ্ছ, ওই আটার মধ্যে একটু লবণও তুমি দিতে। এই কথাটা বলার পরে আমার বাবা কি বললো শুনো। আমার বাবা বলছে, তোমাদের যদি এতই লবণ খাওয়ার স্বাদ জাগে তাহলে রাজার বাড়িতে চলে যাও, আমি লবণ টবণ দিতে পারবো না, আর আমার বাড়িতে থাকলে এভাবে দিলে তোমাদের গ্রহণ করতে হবে। একবার প্রেম ছিল। তখন আমার গৌরনীতে বলছে, দেখো রাজার বাড়িতে সব আছে কিন্তু রাজার মনে কৃষ্ণ ভক্তি নেই। রাজার সব আছে, কৃষ্ণ ভক্তি নেই। আর যার মনে কৃষ্ণ ভক্তি নেই, তার সব কিছু থাকলেও তার বাড়িতে আমি কোনোদিন যাই না। তোমাকে দিতে হবে না লবণ, আমি তোমার বাড়িতে থাকবো, কারণ তোমার ভিতরে যে প্রেম আছে ওই প্রেম কারো ভিতরে নাই। একবার প্রেম। আরেকদিন স্নান করবে। মা একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, বাচ্চারা যখন পুকুরে বলেন, সরোবরে বলেন, নদীতে স্নান করতে যখন নামে, দেখবেন অনেক দেরি হয়ে যায়, উঠে না। মা বাবা অনেক ডাকে, উঠে না। যখন হাতের মধ্যে একটা লাঠি নেই, দেখবেন মা লাঠির বয়ে কি করে গো মা, বাচ্চাটা সরোবর থেকে উঠে আসে, ওই পুকুর থেকে উঠে আসে। একদিন গৌরনীতাই আমার বাবাকে বলছে একটু স্নান করবে, সরোবরের মধ্যে কি করবে গো মা, স্নান করবে। তখন আমার বাবা বলল, তোমাদের আমি নামিয়ে দিই, যত মন চাই তোমরা স্নান করো। এখন স্নান করতে করতে গৌরনীতাই আর উঠে না, তারা জলকেলির মধ্যে মগ্ন হয়ে গিয়েছে। তখন আমার বংশীদাস বাবা ডাকছেন, উঠে আয়, কিন্তু উঠে না। তখন আমার বাবা হাতে নিল একটা লাঠি, তোরা কি উঠে আসবি না আমি জলের মধ্যে নামবো? একবার দেখো কি লীলা, কি লীলা। এই লীলাটা তখনই বুঝতে পারবো যখন মনের মধ্যে ভক্তি থাকবে। ভক্তি ছাড়া কখনো ভাবের কথা বোঝা যাবে, ভাবের কথা আপনি যুক্তি দিয়ে বুঝতে পারবেন না। তারা কি এমন করেছিল যে ভগবান তাদের সাথে কথা বলতো? তারা কি এমন করেছিল যে ভগবান তাদের সঙ্গে লীলা করেছে? তাদের মনে বিশ্বাস ছিল, তাদের মনে প্রেম ছিল, তাদের মনে ভালোবাসা ছিল, তাদের মনে কোনো জীবের প্রতি হিংসা ছিল না, তাদের মনে কোনো জীবের প্রতি দেশ ছিল না, যার কারণে তাদের মনে শুদ্ধ ভাবনা ছিল, যার কারণে আমার ভগবান তাদের সঙ্গে লীলা বিলাস করেছে। একবার প্রেম ছিল। রাধে রাধে। আরেকদিন বলেছিল পটল খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য গো মা? পটল খাওয়ার জন্য। কাকে বলেছিল? আমার বংশীদাস বাবাকে বলেছিল। তখন আমার বংশীদাস একটা পটল ক্ষেতের মধ্যে নামিয়ে দিল, বলছে যত মন চাই তোমরা পটল খাও। দেখো কি কথা। হ্যাঁ, আমরাও তোমার সেবা করি না মা? একটু ভোগ দিলাম, ভোগ দেওয়ার পরে একটাবার ভাবি না আমি যে ভোগটা দিলাম, আমার ভোগটা আমার গোবিন্দ গ্রহণ করছে কি একটা বারো ওই রকম চিন্তাটা আসে না। আমার কলা দিলাম, অনেক কিছু দিলাম, তুলসী পত্র দিলাম, গুরুদেবের মন্ত্র বললাম, মা একটাবার মন থেকে চিন্তা করলাম না আমি যে দিলাম তাকে আমার ভগবানকে, তিনি কি আমার ভোগটা গ্রহণ করেছে? কারণ তিনি ছাড়া তো আপন কেউ নাই। স্বামীকে বলছো আপন, মেয়েকে বলছো আপন, সবাইকে বলছো আপন, সবাই ছেড়ে চলে যাবে, একে একে সবাই চলে যাবে, কেউ থাকবে না এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে চিরকাল আমরা কেউ থাকবো না। আমাদের সবাইকে এই রঙের ভালোবাসা ত্যাগ করে একদিন ওই ভবনদীর ঘাটে গিয়ে দাঁড়াতে হবে। একবার প্রেম। কিন্তু সকলের চরণে নিবেদন, একদিন তো যেতে হবে আমাদের ভবনদীর ঘাটে, কিন্তু ভগবানের প্রতি থেকে যেন বিশ্বাসটা না উঠে যায়। কার প্রতি থেকে গো মা? তোমার জীবনে যদি কষ্ট আসে, ইয়াং বয়সে তোমার স্বামী যদি মারা যায়, ইয়াং বয়সে তোমার বউ যদি মারা যায়, তোমার একটা ছেলে, সাদের ছেলে, সে যদি মারা যায়, তুমি দেখবে এমন বকা ভগবানকে ভোগবে যে আমার একটা ছেলে, আমার স্বামী, আমার স্ত্রী মারা গেল, এত ডাকতাম তোমায়, তোমার সেবা দিতাম, সকালবেলা ঘুম থেকে উঠে ফুল চয়ন করে এনে তোমার সেবা দিতাম, তোমার জন্য কি আমি করি নাই, আজকে তুমি আমার এই দশা ঘটাইলে। একবার প্রেম সে বলো। ওই রকম কথা অনেকেই বলে। মা আমরা দেখতে পেয়েছিলাম
অগ্রদ্বীপের মধ্যে আমার এক ভগবান রয়েছে, যার নাম হলো রাধা গোপীনাথ। নামটা কি গো মা? রাধা গোপীনাথ। ওই রাধা গোপীনাথের সেবা দিত গোবিন্দ ঘোষ। কে সেবা দিত মা? গোবিন্দ ঘোষ প্রতিদিন ভালোবেসে প্রেম সহকারে ওই গোপীনাথের সেবা দিত। গোপীনাথকে এমন ভাবে সেবা করত, গোপীনাথ মনে মনে গোবিন্দ ঘোষকে নিজের বাবা রূপে স্বীকৃতি দান করেছে। একবার প্রেম সে গোবিন্দ ঘোষের একজন স্ত্রী, একটা ছেলে ছিল, স্ত্রীটা অনেক আগে মারা গিয়েছে। ছোট একটা সন্তান। কে গো মা? ছোট একটা সন্তান। এবং ভালোবাসা সহকারে এবং প্রেম সহকারে যত্ন সহকারে কার সেবা করে? রাধা গোপীনাথের সেবা করে। একবার প্রেম সে বলো। এমন ভালোবেসে সেবা করে মা আমার রাধা গোপীনাথ ভগবান সর্বদাই অপেক্ষায় থাকে আমার ভক্ত কখন এসে আমাকে ভোগ দিবে, কখন ভালোবেসে কখন প্রেম সহকারে সে আমাকে নিবেদন করবে, তার শ্রীহস্ত থেকে সেই ভোগটা আমি গ্রহণ করব। একবার প্রেম। কিছুদিন যাওয়ার পরে মা গোবিন্দ ঘোষের সন্তানটা মারা গিয়েছে। কার সন্তানটা মারা গিয়েছে গো মা? সাদের একটা সন্তান। স্ত্রী মারা গিয়েছে অনেক আগে, ভগবানকে দোষারোপ করে নাই। কিন্তু মা যখন না সন্তানটা মারা গিয়েছে এত কান্না করছে আর ভগবানকে দোষারোপ করছে। আজকে ভগবানের প্রতি অভিমান হয়েছে। কার প্রতি গো মা? ভগবানের প্রতি অভিমান। বলছে গোপীনাথ এত যত্ন সহকারে তোমার সেবা দেই, এত ভালোবেসে তোমার সেবা আমি দেই, তুমি আগেই আমার জীবন থেকে আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো। তাতে আমার মনে দুঃখ ছিল না, তাতে আমার মনে কষ্ট ছিল না, কিন্তু আমার একটা সন্তান ছিল, যে সন্তানকে আমি অত্যাধিক বেশি ভালোবাসতাম। আজকে তুমি আমার জীবন থেকে আমার সন্তানকেও কেড়ে নিয়েছো, আমি তোমার আর সেবাই দিব না। এইরকম কথা দেখবে মা আমাদের সমাজে অনেক বলে, ভগবানকে দোষারোপ করে ভগবানকে বলে। আজকে সে মনে কষ্ট পেয়েছে, গোবিন্দ ঘোষ মনে আঘাত পেয়েছে, আদরের সন্তান মারা গিয়েছে, আঘাত পেয়ে আমার ভগবানকে বলছে আর সেবা দিব না, আর সেবাই তোমার আমি করব না, এত ভালোবাসতাম তোমাকে আমি, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, একে একে আমার সবকিছু কেড়ে নিয়েছো, আদরের সন্তানটা কেবলমাত্র বাকি ছিল, তুমি তাকেও আমার জীবন থেকে কেড়ে নিয়েছো, তোমার সেবাই আমি আর করব না। আজকে বিগ্রহ থেকে আমার ভগবান বলে উঠলো গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ তুমি আমার কথা শোনো। আজকে তোমার ঘরে যদি তোমার দুইটা সন্তান থাকতো, একটা সন্তান যদি মারা যেত, তুমি কি তোমার আরেকটা সন্তানকে খাবার দিতে না? তুমি কি তোমার আরেকটা সন্তানকে উপবাস রাখতে? তুমি অবশ্যই তাকে খাবার দিতে। কিন্তু আজকে তোমার এক সন্তান মারা গিয়েছে, এই জন্য তুমি বলছো আমার আর সেবা দিবে না। গোবিন্দ ঘোষ আমি তো মন থেকে স্বীকার করে নিয়েছি তুমি আমার পিতা, আমি তো মন থেকে স্বীকার করে নিয়েছি তুমি আমার পিতা, আর তুমিও তো বলতে আমি তোমার সন্তান, তাহলে তুমি কি করে পারবে আমাকে তুমি সেবা না দিয়ে থাকতে? কি করে পারবে তুমি আমাকে উপবাস রাখতে? একবার প্রেম করে গোবিন্দ ঘোষ ক্রন্দন করছে, গোবিন্দ ঘোষ ক্রন্দন করছে, কাঁদছে। আমার ভগবান বলেই যাচ্ছে, ভগবান বলছে তুমি আবার তো কিছু গ্রহণ করো, অনেক সময় হয়ে গিয়েছে, তোমার সন্তান মারা গিয়েছে, তুমি তো কিচ্ছু গ্রহণ করো নাই। তখন আমার গোবিন্দ ঘোষ রাধা গোপীনাথকে বলল যে আমি কি তোমাকে কোনোদিন কোনো কিছু না দিয়ে গ্রহণ করেছি? কোনোদিন গ্রহণ করি না। আজকে তুমি বলছো কি তোমাকে কোনো কিছু না দিয়ে আমি গ্রহণ করার জন্য? তখন আমার ভগবান রাধা গোপীনাথ বলছেন তাহলে তুমি অতি শীঘ্রই আসো, আমারও অনেক খিদা পেয়েছে, তুমি আমাকেও দাও, তুমিও গ্রহণ করো। তোমার মনে যে চিন্তা, কোনো চিন্তা না, তোমার মনে তো চিন্তা তোমার একটা সন্তান ছিল, তোমার মৃত্যুর পরে তোমার শ্রাদ্ধকে অনুষ্ঠান করবে, তোমার মুখাগ্নি করবে, তোমার উদ্দেশ্যে গিয়ে পিণ্ডদান করবে, তোমার সেই চিন্তা ছিল। আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার তো সন্তান মারা গিয়েছে, আমি ভগবান তুমি যখন মৃত্যুবরণ করবে, আমি ভগবান তোমার উদ্দেশ্যে পিণ্ডদান করব, তোমার মুখাগ্নি করব, তোমার শ্রাদ্ধ ক্রিয়া করবে। একবার কে বলছে গো মা? আমার ভগবান বলছে। এই জায়গার মধ্যে আমরা বলি কি যে আমার কেউ নাই, বলি না একটা কথা, যদি তোমার কেউ নাও থাকে তোমার সাথে একজন থাকবে, তিনি কে? তিনি হচ্ছে ভগবান। গোবিন্দ তোমার সাথে সর্বদা থাকবে। আজকে তার সন্তান মারা গিয়েছে, মনের মধ্যে দুঃখ, পিণ্ডদান কে করবে? কে মুখাগ্নি করবে? কে শ্রাদ্ধ করবে? আমি তো প্রেত হয়ে ঘুরবো, আমার উদ্ধার হবে না, কারণ শ্রাদ্ধ ক্রিয়া না হলে তো আমার উদ্ধার হবে না। কে করবে? ভগবান বলছে কোনো চিন্তা নাই, তোমার সন্তান মারা গিয়েছে, আমি তো তোমার আরেকটা সন্তান, তুমি যখন মৃত্যুবরণ করবে আমি তোমার শ্রাদ্ধ করব, মুখাগ্নি করব, তোমার উদ্দেশ্যে আমি পিণ্ডদান করব। এটা তো তখনই সম্ভব যখন মন থেকে গোবিন্দকে ভালোবাসতে
যখন মন থেকে গোবিন্দকে ভালোবাসতে পারো, প্রাণ ভরে গোবিন্দের সেবা, প্রাণ ভরে গোবিন্দের সেবা করব, গোবিন্দের সেবা করব, গোবিন্দের নাম করব। আর সকল মায়েদের চরণে আমার নিবেদন, যখন সন্ধ্যা হয় 5 মিনিট পারেন 10 মিনিট পারেন, ওই সময় অন্তত পক্ষে আমরা আজে বাজে কথা না বলে এক জায়গার মধ্যে একটু বসবো, বা ঘরে বলেন বা যে জায়গার মধ্যেই থাকি না কেন, কি করতে হবে? একটু ভগবানের নাম করতে হবে। কার নাম করতে হবে? 10 5 মিলে সবে দুয়ারে বসিয়া, কীর্তন কররে সবে হাতে তালি দিয়া। অন্তত পক্ষে আমার মহাপ্রভু বলে গিয়েছেন, সন্ধ্যাবেলা একটু সবাইকে নিয়ে বসতে হবে। সবাই নাই, কেউ নাই, একা একা হাতে তালি দাও আর কার নাম করো? ভগবানের নাম করবো। আমি সকল মায়েদের চরণে নিবেদন, সন্ধ্যাবেলায় আজে বাজে কথা বলবেন না। সন্ধ্যাবেলার মধ্যে শাস্ত্র বলছেন আজে বাজে কথা বলা যাবে না, সন্ধ্যাবেলার মধ্যে কোনো কিছু গ্রহণ করা যাবে না, সন্ধ্যাবেলার মধ্যে সাহিত্য অবস্থায় থাকা যাবে না। একবার প্রেম সে বলো। এই কথাগুলো জানতে হবে। সন্ধ্যাবেলায় কার ভজন করতে হবে? আমার ভগবানের ভজন করতে হবে। 10 5 মিলে সবাই দুয়ারে বসিয়া, হাতে তালি দিয়ে সবাই কররে কীর্তন। একবার প্রেম সে বলো। সকল মায়েদের চরণে নিবেদন থাকবে, আমরা যেন সন্ধ্যাবেলায় 5 মিনিট পারেন 10 মিনিট পারেন, কি করতে হবে? একটু ভগবানের নাম করতে হবে। কার নাম করতে হবে? ভগবানের নাম করতে হবে। তো ছিলাম কোথায় আমরা? সে বলছে তুমি মারা গেলে আমি তোমার উদ্দেশ্যে কি দান করব? পিণ্ড দান করব, আমি তোমার শ্রাদ্ধ ক্রিয়া অনুষ্ঠান করব, আমি তোমার মুখাগ্নি করব। এই কথা যখন বলল, তখন গোবিন্দ ঘোষ মনের মধ্যে একটা শান্তি পেয়েছে, মনের মধ্যে একটা শান্তি এসেছে। তখন সে কি করলো? আমার ভগবানকে ভোগ নিবেদন করলো এবং সবাইকে বলে বেড়ায়। অগ্রদ্বীপের মধ্যে যত ভক্ত আছে সবাই বলে, গোবিন্দ ঘোষ তোমার একটা সন্তান ছিল, তুমি এত ভালোবাসো ভগবানকে, তোমার সন্তানকেও কেড়ে নিয়েছে। বলে না অনেকে এই কথা? দেখবে মা, সমাজে কিছু মানুষ আছে, তুমি ভগবানকে ডাকো, ভগবানের নাম করো, তোমার যদি কষ্ট আসে আরেকজন লোক বলবে এত যে ভগবানকে ডাকো, তোমার কি তো হইছে ভগবানের ডাকিয়া? কোনা দেখবে মা, অনেকেই বলে। শোনো, আজকে তাকে বললো মা, কথাটা জানতে হবে, তোমার প্রারব্ধ তোমাকে ভোগ করতে হবে, যেটা তোমার কর্মফল সেটা ভোগ করতে হবে, অবশ্যই ভোগ করতে হবে। এখন কর্মফলের জন্য তুমি দুঃখ পাচ্ছ, আর তুমি যদি গোবিন্দকে বলো, গোবিন্দ আমি তোমায় ডাকছি, আমি তোমার নাম করি, আমার জীবনে এত আঘাত, আমার জীবনে এত কষ্ট, তাহলে এটা হবে মূর্খামি। একবার প্রেম সে বলো রাধে রাধে। এখানে সকলের চরণে নিবেদন, ওই রকম কথা কখনো বলবে না। জীবনে যখনই দুঃখ আসবে, জীবনে যখনই কষ্ট আসবে, বুঝতে হবে এটা হলো আমার কর্মের ফল। আমি কখনো খারাপ কর্ম করেছি, কারো মনে কষ্ট দিয়েছি, কারো মনে আঘাত দিয়েছি, কারোর সঙ্গে ঝগড়া করেছি, ওই কারণে আজকে আমাকে দুঃখ পেতে হচ্ছে, আমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে। এই কারণে সকলের চরণে আমার নিবেদন থাকবে, যখন দুঃখ পাবেন, যখন কষ্ট পাবেন, অনেক দুর্ঘটনায় হতে পারে, তখন ভগবানের প্রতি থেকে যেন বিশ্বাসটা না উঠে যায়, সকলের চরণে আমার নিবেদন থাকবে। একবার আর মায়েদের চরণে আমি আরেকটা নিবেদন করে বলছি, আমাদের প্রতিদিন হলো 5 জন ভক্তকে স্মরণ করা। কয়জন ভক্তকে? মা, প্রতিদিন যদি তুমি প্রেম ভক্তি সহকারে 5 জন ভক্তকে স্মরণ করতে পারো, তোমার কোনো দুর্ঘটনা হবে না। কি হবে না গো মা? তোমার কোনো দুর্ঘটনা হবে না। সবাই মিলে আমার সঙ্গে বলবে, কথাটা বললে অনেক সময় মনে থাকবে। তো ওই প্রসঙ্গে বলছি কি, ওই 5 জন ভক্তকে যদি প্রতিদিন আমরা স্মরণ করতে পারি, আমাদের কি হবে না মা? কোনো অমঙ্গল হবে না, কোনো দুর্ঘটনা হবে না। এর মধ্যে প্রথম নাম হলো হরিবংশ মহাপ্রভু। বলো সবাই, হরিবংশ মহাপ্রভু। আওয়াজ নাই পিছনে। হরিবংশ মহাপ্রভু। হরিনাম বেশজি, স্বামী হরিদাসজি, রূপজি, সনাতনজি, এই 5 জন ভক্তকে যদি মা নিত্য স্মরণ করতে পারো, সকালবেলায় স্মরণ করতে পারো, বা দিনের যে কোনো সময় প্রেম ভক্তি সহকারে যদি স্মরণ করো, তোমার জীবনে কোনোদিন দুর্ঘটনা হবে না। একবার প্রেম সে বলো রাধে রাধে। আর সর্বদা বদনের মধ্যে ভগবান নরসিংহ দেবের নামটা রাখবে, বলবে ওম নমো ভগবতে শ্রী নরসিংহায় নমঃ, ওম নমো ভগবতে শ্রী নরসিংহায় নমঃ, ওম নমো ভগবতে শ্রী নরসিংহায় নমঃ। ঘরের মধ্যে যদি জাদু টুনা কোনো কিছু থাকে মা, যদি এই ঘরের মধ্যে প্রতিদিন যদি নৃসিংহদেবের ধ্বনি হয়, প্রতিদিন যদি তুমি বলো ভগবান নৃসিংহদেব কি জয়, প্রতিদিন যদি হনুমানের নাম স্মরণ করো, ওই ঘরের মধ্যে কেউ যদি জাদু টুনা করেও থাকে, এটা দ্বারা কোনো কিছু কারো ক্ষতি হবে না। একবার প্রেম সে বলুন। সকল ভক্তের চরণে নিবেদন থাকবে,
থাকবে। যে কথাগুলো বলছি একটু মনোযোগ সহকারে শুনো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা সবাই দুঃখ পাচ্ছি, আমরা সবাই কষ্ট পাচ্ছি। আমাদের শাস্ত্র বলছেন প্রতিদিন যদি 8 জন ভক্তের নাম স্মরণ করতে পারি জীবনে কোনো দুঃখ থাকবে না। কয়জন ভক্তের নাম? সবাই শুনবেন কথাটা মনোযোগ সহকারে, নামটা মনে থাকবে সবার। একটু আগে বলেছিলাম কয়জন ভক্ত? 5 জন ভক্তকে স্মরণ করলে কি হয় না? দুর্ঘটনা হয় না। নামগুলো কি কি বলতে পারবে মা? হরিবংশ মহাপ্রভু, হরিনাম বেশজি, সবাই বলো হরিনাম বেশজি, স্বামী হরিদাস জি, রূপ জি, সনাতন জি। একবার প্রেম সে বলো রাধে রাধে। আর মা, যতই তুমি কষ্ট পাও না কেন, যতই তুমি দুঃখ পাও না কেন, একটা মন্ত্র যদি পারো প্রতিদিন 108 বার। কতবার? প্রতিদিন 108 বার। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমো। প্রতিদিন মা 108 বার, যদি পারো আরো বেশি করে স্মরণ করার চেষ্টা করো, তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না। একবার প্রেম সে রাধে রাধে। কষ্ট বেশি তো এই জন্য কথাগুলো বলছি। দেখবে মা, আস্তে আস্তে কষ্ট কি হবে মা? আস্তে আস্তে কষ্টগুলো দূরে চলে যাবে। তো আমি বলছি কি, প্রতিদিন যদি মা প্রেম ভক্তি সহকারে, কয়জন ভক্তের নাম বলো সবাই? 8 জন ভক্তের নাম স্মরণ করতে পারো, তোমার কোনো দুঃখ থাকবে না। এর মধ্যে প্রথম হলো পরশুরাম। নামটা কি? পরশুরাম, বেদব্যাস, কৃপাচার্য, মার্কেন্ডীয়। আমি আস্তে আস্তে বলি। পরশুরাম, বেদব্যাস, কৃপাচার্য, মার্কেন্ডেয়, মহাবালী, হনুমান। কয়টা হলো মা বলো সবাই? পরশুরাম, কৃপাচার্য, মার্কেন্ডেয়, মহাবালী, হনুমান, বিভীষণ। সবাই একটু মনোযোগ। বেদব্যাস। এই নামগুলো যদি প্রতিদিন তুমি স্মরণ করতে পারো, তোমার জীবনে কোনোদিন কি আসবে না? দুঃখ আসবে না। একবার প্রেম সে বলো। এগুলো একটু স্মরণ করার চেষ্টা করবে। ঘুম থেকে ওঠার পরে একটু চেষ্টা করবে, যেগুলো করার দরকার এগুলো একটু করবে। শ্রী গুরুদেবকে স্মরণ করবে। আর সকল ভক্তের চরণে নিবেদন, যাদের আমাদের পড়ালেখা আছে, আমাদের করণীয় হলো প্রতিদিন দেবকী নন্দন দাসের বৈষ্ণব বন্দনাটা আমাদের কীর্তন করতে হবে। কারণ কলিযুগের মানুষ তো, সাধুর চরণে আমাদের অপরাধ হবেই হবে। সাধুর চরণে আমাদের অপরাধ হবে হবে, কারণ আমরা নিন্দা না করে থাকতে পারবো না, আমরা সমালোচনা না করে থাকতে পারবো না। আমি বলবো এই জায়গার মধ্যে বসে করা যাবে না, করা যাবে না, কিন্তু আমার কথা কয়জন আর শুনবে? একবার প্রেমসে বলো। তো আপনারা বলবেন আমার কথা শুনবে না কেন? কারণ স্বভাব দোষ মানুষের জীবন থেকে জীবনও যাবে না। স্বভাব দোষ জীবনও যাবে না, সঙ্গ দোষ চলে যায়, কিন্তু স্বভাব দোষ যে নিন্দা করার সে নিন্দা করবে, সে আরো বেশি বেশি করে করবে। আমি বলবো করা যাবে না, করা যাবে না, সে আমার পিছনে গিয়ে শুরু হবে। একবার প্রেমসে বলো। কিন্তু শাস্ত্র বলছেন চৈতন্য ভাগবতের মধ্যে, নিন্দা মাৎসর্য চারিয়া করো হরিনাম গুণকীর্তন, যতদিন হৃদয়ে থাকবে মাৎসর্য। মা, প্রয়োগ করো, তোমরা নিজেই বুঝতে পারবে। মা, কেন বুঝতে পারবে? এতদিন হয়ে গেল, কারো 20 বছর হয়েছে নাম জপ করে, কারো 30 বছর, কারো 10 বছর, কারো 5 বছর। মা, এটা দিয়ে তুমি বুঝতে পারবে। এখনো কি তোমার 2 নয়নে জল আসে যখন নাম জপ করো? এটা তুমি নিজেই বুঝতে পারবে। তোমার ভিতরকে তুমি নিজেই প্রশ্ন করো বিবেককে, তাহলে তোমার ভিতর থেকে একটা উত্তর আসবে যে আমি এতদিন ধরে নাম করি, কিন্তু নামে আমার কি নাই? রুচি নাই। দেখবে মা, আমি মালাটা হাতে নিলাম, মালাটা হাতে নেওয়ার পরে সর্বদা আমার নজর থাকে এই দিকে। কেন নজর থাকে? আমি বারবার গণি, সাক্ষী মালার দিকে তাকাই, আর কত বাকি আছে, আর কত বাকি আছে। মা, প্রকৃত ভালোবাসা যদি তাকে এই দিকে নজর থাকবে না। একটা কথা আমি বলি, দেখবেন মা, একটু প্রেম সহকারে করে দেখো। আজকে আমি একটু দুপুরে একটু নাম জপ করেছিলাম, আমার হয়ে গেছে বেশি, কিন্তু আমার টান দিতে মনে না। একবার প্রেমসে বলো। এইরকম ভাবে জপ করতে হবে। কিরকম ভাবে? তুমি জপ করবে, জপ একদম নিষ্ঠা সহকারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা গুটির মধ্যে ধরে একটা নাম পূর্ণ করে আরেকটা গুটির মধ্যে ধরতে হবে। অনেক সময় দেখা যায় যখন বেশি স্পিডে আমরা করতে চাই, তাহলে একবার রাম রাম বেশি হয়, একবার কৃষ্ণ কৃষ্ণ বেশি হয়। একবার প্রেমসে বলো। চরণে নিবেদন, মালা জপ করতে গিয়ে যেন কোনো প্রকার অপরাধ না হয়, কোনো প্রকার যেন অপরাধ না হয়। এই যে এই 108টা গুটি, কয়টা গুটি এখানে? 108টা গুটি। এটা কি মা? এটা হচ্ছে, শুনতে হবে, সুমেরু। এখানের মধ্যে যুগল থাকে, মানে রাধা গোবিন্দ স্বয়ং বিরাজ করে। অনেকে দেখবেন এটা থেকে আবার বলে শুরু করে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসদি গৌর ভক্তবৃন্দ। কিন্তু শুরু করতে হবে এই জায়গা থেকে। কোন জায়গা থেকে মা? এটা হলো, এটা শুনতে হবে, এটা হলো অষ্টসখী। এই যে প্রথম 8টা মোটা গুটি, ললিতা, বিশাখা,
চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী। এই নামগুলো নাম জপ করার আগে বলতে হবে। যদিও আমরা বলি, শুধু একটাই বলি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, কিন্তু শাস্ত্র বলে কি মা শুনো, যারা আমরা পারবো তাদের করতে হবে। শাস্ত্র বলে কি, নাম জপ করার পূর্বে এই গুটিটার মধ্যে ধরে বলতে হবে, নম নলিনে নেত্রায় বেণুবাদ্য বিনোদিনী শ্রী রাধা অদর সুদাপান শালিনে বনমালিনে। এইভাবে বলে নাম জপ শুরু করতে হবে। যখন জপ শেষ আরেকটা মন্ত্র বলতে হবে, নাম যজ্ঞ মহাযজ্ঞ কৌল কলমশ নাশন কৃষ্ণ চৈতন্য পিতার্থে নাম যজ্ঞ সমর্পণ। একবার প্রেম সে বলো। নাম জপ শেষ করার পরে হাতটা একটু ধুতে হবে। হাতটা কি করতে হবে, অনেকে কিন্তু হাতটা ধোয় না। এটা যজ্ঞ হচ্ছে, নাম করছো, নামটা করার পরে মালাটা রেখে দিয়ে আবার পায়ে হাত দিচ্ছ, মাথায় হাত দিচ্ছ, কত জায়গার মধ্যে হাত দিচ্ছ। এইখানে সকলের চরণে আমার বিনম্র নিবেদন থাকবে যে আপনারা জপটা করার পরে হাতটা ধুবেন এবং প্রেম সহকারে জপ করবেন। এখন কথা হলো, আমার মায়েরা বলতে পারে, তো আমরা তো এই মন্ত্রটা সবাই পারি না বা আমি পারবো না, তো সেই অবস্থায় করণীয় কি? সেই অবস্থায় করণীয় হলো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এইটা বলে আমরা সবাই জপ করবো একবার প্রেম। আর যদি আমার রঙ্গদেবী জয় নিতাই গৌর হরি বল। তো আমি মায়েদের চরণে নিবেদন রাখবো। এই জায়গার মধ্যে আমি একটু সবাইকে বলে দিই, একটু মনোযোগ সহকারে শুনো। তো প্রথম 8টা গুটি হলো অষ্টসখী। নাম কি মা? অষ্টসখী। এই অষ্টসখীর আবার হলো 8 জন করে সখী। কয়জন করে সখী মা? 8 জন করে সখী। কত হলো গো মা? 64। 8টা কত? 64। 64-র পরে হলো আবার 32 জন আমার ভগবানের সখা। কয়টা হলো? 104টা কিন্তু হয়ে গেল। আর বাকি থাকে কয়টা? বাকি থাকে 4টা। এর মধ্যে তুলসী মহারানী আছে আমার, এর মধ্যে পূর্ণমাসী আছে আমার। এখানে জানতে হবে, এই যে 108টা গুটি, এই 108টা গুটি হলো ভগবানের কোনো না কোনো ভক্ত। একবার প্রেম সে বলো রাধে রাধে। এই কারণে আমরা যখন জপ করব শুদ্ধ ভক্তি সহকারে, প্রেম সহকারে গুটি ধরবেন আর বলবেন, হরে কৃষ্ণ, আওয়াজ নাই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি মায়েদের চরণে, আমি তোমাদের সন্তান হিসাবে আমি নিবেদন করে বলছি, মা বেশি কথা বলে নাম জপ কখনো করো, বেশি কথা বলে কখনো করো না। কারণ শাস্ত্র বলছেন, আপনি যদি কথা বলেন আর নাম জপ করেন, প্রেম আসবে না মা, কখনো প্রেম আসবে না। আর আরেকটা জিনিস তো নিষেধই, নিন্দা তো করাই যাবে, এমনিতে করা যাবে না। তো এটা নিয়ে যদি মা আমি কারো দোষ দেখি, কারো যদি নিন্দা করি, প্রেম কি কখনো আসবে মা? ওইখানে সকলের চরণে নিবেদন, আমরা যেন কখনো কোনো ভক্তের দোষ না দেখি, কখনো যেন কারো নিন্দা না করি, কখনো যেন সমালোচনা। এখনো সময় আছে, মানুষ মারা যাচ্ছে। আমরা গতকালও একটা ঘটনা শুনেছি, একজন মারা গিয়েছে মা, বেশি দিন কিন্তু সময় নাই। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। তোমার যে সিরিয়ালটা কখন আসবে এটা কি আমরা কেউ জানি কি মা? ওই কারণে মৃত্যু আমাদের পিছনে এসে দাঁড়িয়ে আছে, কখন যে আমাকে গ্রাস করে নিবে আমি তো বলতে পারবো না। এই কারণে সর্বদা ভগবানের নাম করে অপেক্ষায় থাকবো। মৃত্যু তুমি আসো মৃত্যু, আমি আমার গোবিন্দের নাম স্মরণ করে জগৎ সংসার থেকে বিদায় নিব। একবার প্রেম কার নাম স্মরণ করে? আমার ভগবানের নাম স্মরণ করে এই জগৎ সংসার থেকে বিদায় নিব। এখানে সকলের চরণে আমার নিবেদন থাকবে, যখন আমরা মালা জপ করব অত্যন্ত সুস্পষ্ট ভাবে ভগবানের নাম জপ করব। কারণ শাস্ত্র বলছেন, হরে নাম হরে নামৈব কেবলম কৌল নাস্তব্য গতিরন্যতা। কলিযুগে কোনো গতি নাই। 3বার বলছে। কয়বার বলছে মা? বৃহৎ নারদীয় পুরাণে বলছে, নারদ পঞ্চরাত্রের মধ্যে বলছেন, এই কলিযুগের মধ্যে নাম ছাড়া কোনো গতি নাই। আর আমার মহাপ্রভু বলছে, শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ বোঝে তার মহা ভাগ্য। একবার প্রেম সে বলো রাধে রাধে। এই কারণে সকলে আমরা একান্ত ভাবে, আমরা নিবিষ্ট চিত্তে মনোযোগ সহকারে এক জায়গার মধ্যে যদি বসে করতে পারি, এটা হলো অনেক ভাগ্য। কারণ শাস্ত্র বলছে, নাম জপ করলে এক জায়গার মধ্যে আসনে বসে যদি তুমি করতে পারো, এটা হচ্ছে অনেক ভালো। কারণ এক জায়গার মধ্যে বসলে মা, তোমার মনটা দেখবে চলে যাচ্ছে, আবার কিন্তু মনটা গোবিন্দের প্রতি চলে আসবে। তোমার মনটা চলে যাচ্ছে, কথা বলো না মা, তোমার মনটা চলে যাচ্ছে, আবার রাধারানীর প্রতি নিযুক্ত হয়ে যাবে। একবার প্রেম সে বলো রাধে রাধে। এই কারণে সকল ভক্তির চরণে নিবেদন থাকবে, হরিনাম করবেন, ভগবানের কথা চিন্তা করবেন,
গোলকের কথা চিন্তা করবেন, ভগবান কৃষ্ণের কথা চিন্তা করবেন, হরে কৃষ্ণ এইভাবে সুস্পষ্টভাবে বলবেন এবং সেই নাম যেন আপনি আপনার দুই কর্ণে শুনতে পান, সেভাবে বলতে হবে। জয় নিতাই গৌর হরি বল। সকল চরণে নিবেদন থাকবে এবং নামের মহিমাটা জানতে হবে। আর জীবনে যতই আঘাত আসুক না কেন ভগবানকে দোষারোপ করা যাবে, মা দোষারোপ করা যাবে? যারা করবেন তারা বলেন রাধে রাধে। জয় নিতাই গৌর। কেউ করবেন না? না, তাহলে সকলে শুনে মনোযোগ সহকারে। আমার ভগবানকে কখনো কি করা যাবে না, ভগবানকে কখনো দোষারোপ করা যাবে না। আমরা বিশ্বাস সহকারে ভগবানকে ডাকবো। জীবনে আঘাত আসবে, জীবনে কষ্ট আসবে, জীবনে যতই বাধা আসুক না কেন ভগবানের কাছে একটাই কথা বলতে, ভগবান আঘাত দাও, যত মন চায় আঘাত দাও, কিন্তু ধৈর্যটুকু দিও যেন তোমার নাম ছাড়া কখনো না হয়। একবার তোমার নাম ছাড়া যেন কখনো না হয়, এই প্রার্থনা রাধারানীর কাছে করতে হবে, আমার গোবিন্দের কাছে করতে হবে। কার কাছে করতে হবে বলো সবাই? আমার গোবিন্দের কাছে করতে হবে। একটা দৃষ্টান্ত দিয়ে আজকের ভাগবত পাঠ এখানে বিশ্রাম দিব। জয় নিতাই গৌর হরি বল। আমরা দেখতে পেয়েছিলাম, মা একটু মনোযোগ সহকারে কথাটা শোনো। উত্তর প্রদেশের মধ্যে আমার এক মায়ের বিবাহ হয়েছে। কি হয়েছে গো মা? এক মায়ের বিবাহ হয়েছে। তো আপনারা যদি কোনো সময় উত্তরপ্রদেশে যান, দক্ষিণ ভারতে যান, মহারাষ্ট্রে যান, মহারাষ্ট্রে গেলে দেখতে পারবেন এখানের মধ্যে একজন ভগবানের ধ্বনি সব থেকে বেশি দেওয়া হয়, তিনি হলো বিঠ্ঠলনাথ ভগবান। কি নামটা? কি বিঠ্ঠলনাথ ভগবান। কি ওই বিঠ্ঠলনাথ ভগবানের চিত্র যারা আমরা অনেকেই দেখি নাই, আমি সবাইকে বলছি একটু মনোযোগ সহকারে শুনো। ওই বিঠ্ঠলনাথ ভগবান এইভাবে দাঁড়িয়ে আছে। কিভাবে গো মা? ভক্তের জন্য তিনি অপেক্ষা করছেন। সেই ভক্তের নাম হলো পুণ্ডরিক। নামটা কি গো মা? পুণ্ডরিক ভক্তের জন্য আমার ভগবান এইভাবে অপেক্ষা করছে। আর মহারাষ্ট্রের মধ্যে যত ভক্ত রয়েছে সবাই বলে জয় বিঠ্ঠলনাথ ভগবান কি জয়, বিঠ্ঠলনাথ ভগবান কি জয়। তো উত্তরপ্রদেশের মধ্যে আমার এক মায়ের বিবাহ হয়েছে। মা হলো বিঠ্ঠলনাথের একজন ভক্ত। কার ভক্ত গো মা? বিঠ্ঠলনাথের ভক্ত মা। কিন্তু দুর্ভাগ্যবশত এমন করে তার বিবাহ হয়েছে, তার শ্বশুর শাশুড়ি তার স্বামী কেউ ভগবানের ভক্ত না, সবাই তাকে অত্যাচার করে, ভগবানের নাম করতে দেয় না, ভগবানকে ডাকতে দেয় না, শুধু বাধা দেয়, শুধু অত্যাচার আর অত্যাচার। একবার প্রেম সে বলো। মা কেঁদে কেঁদে বলে, প্রভু গো, যারা তোমায় ডাকে, যারা তোমার নাম স্মরণ করে, তুমি বুঝি তাদের এত কষ্ট দাও? আমি তোমার নাম স্মরণ করতাম, তোমাকে ডাকতাম, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত এমন একটা ঘরে আমার বিবাহ হলো, সেই শ্বশুর শাশুড়ি আমার উপরে নির্যাতন করে, সেই স্বামীও আমার উপরে নির্যাতন করে, তাদের জন্য আমি তোমায় ডাকতে পারি না প্রভু গো, তাদের জন্য আমি ভালোভাবে তোমার নাম স্মরণ করতে পারছি না, তোমার সেবা দিতে পারছি না। আমার কথা হলো প্রভু, যারা বুঝি তোমায় ডাকতে চাই, তুমি বুঝি তাদের এত কষ্ট দাও? একবার প্রেম সে বলো। প্রতিদিন এই কথাটা বলে। মাঝে মধ্যে সরোবরে যায়, কৃষ্ণা নদীতে যায় জল আনার জন্য। যখন জল আনতে যায়, জল আনতে গিয়ে কেঁদে কেঁদে আমার প্রভুকে বলো, প্রভু গো, আমার মনে ইচ্ছা ছিল প্রাণ ভরে তোমায় আমি ডাকবো, কিন্তু আমার নিয়তির এমন পরিহাস, আমার এমন করে বিবাহ হয়েছে, আমি তোমায় ভালোভাবে ডাকতে পারছি না। ওই শ্বশুর শাশুড়ির জন্য তারা আমাকে নির্যাতন করে, তারা আমাকে এত অত্যাচার করে, এত নির্যাতন, আমি তোমার নাম ভালোভাবে করতে পারছি না। একবার প্রেম সে বলো রাধে রাধে। একদিন কি হলো মা, কথাটা একটু মনোযোগ সহকারে শোনো। একদিন সবাই যাচ্ছে পন্ডারপুরে, কথাটা একটু মনোযোগ সহকারে সবাইকে শুনতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা। সবাই যাচ্ছে ভগবান বিঠ্ঠলনাথকে দর্শন করার জন্য। আর সেই মা যখন কৃষ্ণা নদীতে গিয়েছে জল আনার জন্য, তিনি দেখতে পেল আজকে বিঠ্ঠলনাথের ভগবানের মন্দিরে এত বড় উৎসব হবে, সমস্ত ভক্তরা যাচ্ছে, আর এত বড় পাপী আমি, আমার বোধহয় আর যাওয়া হবে না। একবার প্রেম সে বলো, যাওয়া হবে না। এদিকে কি হলো জানো মা, সে যখন ওই রকম চিন্তা করছে, কৃষ্ণা নদী থেকে হঠাৎ একটা আকাশবাণী হলো, তুমি চলে যাও, তোমার কোনো চিন্তা নাই, তুমিও সাধুদের সঙ্গে কোথায় চলে যাও? বিঠ্ঠলনাথের মন্দিরে চলে যাও, গিয়ে ভগবানকে দর্শন করে আসো। ওইটা শুনে সেও চলে গেল। এদিকে তার গ্রামের কয়েকজন লোক দেখলো। মা একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সংসারে দেখবেন অনেক মানুষ আছে যারা কি করে, বিভিন্ন কুটনামি করে সংসারটা নষ্ট করার জন্য। মা একটা কথা মনে পড়েছে, আমি বলে দিই, আমাদের শাস্ত্র বলছেন 6 জন আততীয় যাদের বধ করলে কোনো পাপ হয় না, এবং আমার ভগবান ওই 6 জনকে কোনোদিন ক্ষমা করে না, ওই 6 জনকে কোনোদিন ক্ষমা করে না। তারা হলো আততায়ী। একবার প্রেম সে বলো, তারা কি তাই বলো সবাই? আততায়ী। এর মধ্যে প্রথম হলো কি, যারা
পরের ঘরে আগুন দেয়। আগুন দেওয়ার অর্থ হলো দুইটা আগুন, একটা হচ্ছে মনের মধ্যে আগুন ঢেলে দেওয়া, আর একটা হচ্ছে ঘরের মধ্যে প্রত্যক্ষভাবে আগুন দেওয়া। তারা হলো প্রথম আততায়ী। ভগবান কি করে না? ভগবান তাদের কোনো দিনই ক্ষমা করে না। একবার প্রেম সে বলো। মা, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অন্যের সংসারে ইন্টারফিয়ার করে, বিভিন্ন কথাবার্তা বলে অন্যের সংসারটাকে নষ্ট করার চেষ্টা করে, একজনকে দিয়ে আরেকজনের মধ্যে কিভাবে ঝগড়া লাগানো যায়, ওই রকম লোক আছে কিনা বলো সবাই? এরকম লোক কিন্তু মন্তরার কিন্তু কলিযুগে অভাব অনেকই আছে। মা শুনো, তুমি অন্যের ঘরে আগুন দিচ্ছ, বেশি দিন সময় নাই, তোমারও আগুন অবশ্যই অবশ্যই আসবে। একবার প্রেম শুনো। রাধে রাধে। তারপরে বলছেন যারা বিষ দিয়ে হত্যা করে, মা কথা শুনো, যারা বিষ দিয়ে আরেকজনকে হত্যা করার চেষ্টা করে, তো এই বিষেরও দুইটা অর্থ। বিষের কয়টা অর্থ বলো সবাই? দুইটা অর্থ। একটা মনে বিষ ঢেলে দেওয়া, আরেকটা হচ্ছে জাগতিক প্রত্যক্ষ বিষ দিয়ে একজনকে মারার চেষ্টা করা। একবার প্রেম শুনো। রাধে রাধে। তাদের হত্যা করলেও কোনো পাপ হয় না, আর আমার ভগবান বলছেন তাদের আমি কোনোদিন কি করি না, তাদের আমি কোনোদিন ক্ষমা করি না। তারপরে বলছে কি মা, যারা অস্ত্র নিয়ে একজনকে মারার জন্য আসে, মা তোমাকে যদি কেউ অস্ত্র নিয়ে মারার জন্য আসে, তুমি কি বলবে? হরি হরি বলবে? হরে কৃষ্ণ বলবে? বৈষ্ণব কি মা, তোমাকে কেউ মারবে তুমি বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ? এটা কি বৈষ্ণব মা? প্রতিবাদ তো করতে হবে, প্রতিবাদ করতে হবে না মা? তোমাকে যখন কেউ অস্ত্র নিয়ে মারতে আসবে, তোমার করণীয় হলো তোমাকে তাকে কি করতে হবে? মোকাবিলা করতে হবে। একবার প্রেম সে বলো। রাধে রাধে। তো এই জায়গায় বলছেন যারা অস্ত্র নিয়ে একজনকে মারার জন্য উদ্যত হয়, আমাদের সনাতন শাস্ত্র বলল সে হলো আততায়ী, আর আমার ভগবান তাদের কোনোদিন কি করে না? ক্ষমা করে না। একবার প্রেম সে বলো। আরেকটা হলো সম্পদ অপহরণকারী। দেখবে মা, আমরা চেষ্টা করি আরেকজনকে ঠকানোর জন্য, চেষ্টা করি না মা? আরেকজনকে ঠকানোর জন্য অনেক চেষ্টা করি। সম্পদ অপহরণকারী, দেখবেন ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে সম্পদ নিয়ে, ওকে যদি একটু আমি ঠকাতে পারি, আর শাস্ত্র বলছে এই জিনিসটা যারা জানে তারা কোনোদিন তাদের প্রাপ্য সম্পদ থেকে তাদের ঠকাবে না। একবার প্রেম সে বলো। যে ব্যক্তি সম্পদ নিজের জোরে অপহরণ করে, তোমার প্রাপ্য সম্পদ, কিন্তু আজকে আমার অর্থের জোর, আজকে আমার লাঠির জোর, সেই জোরে যদি তোমার সম্পদ আমি কি করি? অপহরণ করি, হরণ করে নেই, তাহলে আমি হলাম আততায়ী, আর ভগবান কোনোদিন আমাকে ক্ষমা করবে না। একবার প্রেম সে বলো। রাধে রাধে। তারপরে বলছে স্ত্রী অপহরণকারী। কি অপহরণকারী মা? তোমার স্ত্রীকে যদি কেউ অপহরণ করে নিয়ে যায়, তুমি যদি তাকে হত্যা করে ফেলো, তোমার কোনো পাপ হবে না। একবার প্রেম, তোমার কোনো পাপ হবে না। শিশু অপহরণকারী, তোমার শিশুকে কেউ অপহরণ করে নিয়ে যাচ্ছে, তুমি মেরে ফেলো তাকে, কোনো পাপ তোমার হবে না। কিন্তু বৈষ্ণব তো মারবে না, চেষ্টা করবে বাঁচানোর জন্য। একবার প্রেম সে বলো। এরা হলো আততায়ী। ওই আততায়ীদের আমার ভগবান কি করে না গো মা? কোনোদিন ক্ষমা করে না। আজকে আমার সেই মা চলে গেল কাকে দেখার জন্য গো মা? বলো সবাই, কাকে দেখার জন্য? ভগবান বিট্ঠলনাথকে দেখার জন্য চলে গেল। এদিকে কয়েকজন এসে বলে দিল কি গো, তোমার বৌমা পর পুরুষের সাথে চলে গিয়েছে। একবার লাগিয়ে দিয়েছে। অভাব না, এইরকম মানুষ সমাজে অভাব নাই, অহরহর আপনারা দেখতে পারেন। বলে দিয়েছে শ্বশুর শাশুড়ি এবং তার স্বামী বলল আজকে সে আসুক, তার একদিন কি আমাদের একদিন। মা কি হলো জানো? একটুক্ষণ মন্দিরে থেকেছে, একটুক্ষণ মন্দিরে থাকার পরে আমার বিঠ্ঠলনাথকে দর্শন করেছে আর ক্রন্দন করেছে, প্রভু গো, এমন করে আমার বিবাহ হয়েছে, আমি তোমায় ডাকতে পারি না। এমন করে আমি আজকে গিয়েছি, আমি তোমায় ডাকতে পারি না, আমি তোমার নাম করতে পারি না। কিছুক্ষণ মা থাকার পরে যখন সংসারের মধ্যে আবার চলে গিয়েছে, মা গো, তারা সবাই মিলে এমন মার, তাকে বেঁধে রেখে এমন মার দিয়েছে, অবস্থা একদম খারাপ। কিন্তু মনের মধ্যে একটাই কথা বলছে, প্রভু গো, আমি তো গিয়েছিলাম তোমাকে দেখার জন্য, আমি তো অন্য কিছু করতে যাই না। প্রভু, তোমাকে যে বেশি ভালোবাসে, তোমাকে যে বেশি ডাকে, তুমি বুঝি তাকে এত কষ্ট দাও? এই কথা বলছে। আর এদিকে আমার বিঠ্ঠলনাথ ভগবান, আমার দ্বারকাধীশ ভগবান, আজকে তিনি বসে আছেন, তার দুই নয়নের জল। মা রুক্মিণী আমার প্রশ্ন করেছেন, প্রভু তোমার দুই নয়নের জল, তার মানে আমি বুঝে গিয়েছি তোমার কোনো ভক্ত কষ্ট পাচ্ছে, তোমার কোনো ভক্ত আঘাত পাচ্ছে। প্রভু তুমি কৃপা করে বলো, তোমার কোন ভক্ত আঘাত পাচ্ছে, কোন ভক্ত কষ্ট পাচ্ছে, যার কারণে আজকে তোমার দুই নয়নের জল। একবার প্রেম। ভগবান কতটুক ভক্তকে ভালোবাসে। আজকে ভক্তের উপরে অত্যাচার, আমার ভগবান গীতায় বলছে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। আমার ভক্তকে সর্বদা সর্ব পরিস্থিতিতে আমি তাকে রক্ষা
রক্ষা করে, একবার প্রেম সে বলো। আজকে সেই মাকে এত অত্যাচার করা হলো, আমার ভগবান ক্রন্দন করছেন। মা রুক্মিণী প্রশ্ন করেছেন, রুক্মিণীর প্রশ্নের উত্তরে আমার ভগবান দ্বারকাধীশ বিঠ্ঠলনাথ ভগবান বলল, দেখো অমুক জায়গার মধ্যে কৃষ্ণা নদীর তীরে আমার এক ভক্ত তাকে, সে আমাকে ডাকতে চায়, সে আমার সেবা করতে চায়, কিন্তু এমন করে তার কর্মের ফলের জন্য, এমন করে তার বিবাহ হয়েছে, সে আমায় ডাকতে পারে না, তাকে অত্যাচার করা হয়েছে। আজকে সে একটু আমার মন্দিরে গিয়েছিল আমাকে দর্শন করার জন্য, এই জন্য তার পরিবারের স্বামী এবং শ্বশুর শাশুড়ি তাকে বেঁধে রেখে এমন অত্যাচার করেছে, এই জন্য আমি ক্রন্দন করছি, একবার প্রেম। রাধে রাধে। রুক্মিণী বলল, প্রভু তুমি চলে যাও, তুমি যদি তোমার ভক্তকে রক্ষা না করো, কে রক্ষা করবে? প্রভু তুমি চলে যাও, তুমি একটা সখীর রূপ ধারণ করে চলে যাও, আমার কোনো সমস্যা নাই প্রভু, আমি বলছি তুমি চলে যাও। আজকে একটা নারীর রূপ ধারণ করে, আমার ভগবান ওই কৃষ্ণা নদীর তীরে গেল। তীরে যাওয়ার পরে ওই যে ভক্ত আমার ভগবানকে ডাকতে চায়, ডাকতে পারে না, তার দুয়ারের সামনে গিয়ে আমার ভগবান উপস্থিত হলো। ভগবান আজকে নারী রূপ ধারণ করে গিয়েছে। ভগবান বলছে, কি গো, তোমাকে বুঝি অনেক অত্যাচার করা হয়েছে? আজকে এই কথাটা শুনে তার দুই নয়নের জল। সে বলছে, কে তুমি? বলছে, আমাকে চিনতে হবে না, তুমি চলে যাও, তুমি মন্দিরে চলে যাও, তোমার জায়গার মধ্যে আজকে থেকে আমি থাকবো, তুমি মন্দিরে চলে যাও, একবারে প্রেম সে বলো, তুমি চলে যাও। এই কথা বলার পরে আমার ভগবান নারী রূপ ধারণ করে সেখানে গেল। সেখানে যাওয়ার পরে তার বাঁধন খুলে দিল। বাঁধন খুলে দেওয়ার পরে সে আজকে মুক্ত হয়ে কোথায় চলে গেল বলো? আমার চলে গেল ভগবান বিঠ্ঠলনাথকে দর্শন করার জন্য, কিন্তু বলে গেল তোমাকে তো তারা অনেক অত্যাচার করবে। সে বলছে, তুমি চলে যাও, তুমি তাকে ডাকো, তাকে ডাকার জন্য তো তুমি আকুলিত হয়ে থাকো, তুমি ডাকো, আমাকে অত্যাচার করা হোক, কোনো সমস্যা না, একবার প্রেম। আজকে ভগবান সেই মায়ের রূপ ধারণ করে সেই জায়গার মধ্যে বাধা অবস্থায় আমার ভগবান রয়ে গেল। মা গো, একটা কথা শুনো মা, ভগবান যদি তোমার সামনে আসে, তোমার মনটা যদি পাষানো থাকে, তোমার মনে যদি আসরিক বাবাপূর্ণ মনোভাবও থাকবে, দেখবে মা একটু হলেও তোমার মনটা অল্প সময়ের জন্য গলে যাবে। আজকে এত পাষাণ শ্বশুর শাশুড়ি স্বামী, আজকে স্ত্রীকে একটু দেখার পরে মনের মধ্যে একটা অন্যরকম ভাব এসে স্বামীটা চিন্তা করলো, আয় রে অনেকই তো মারলাম, এত মারলাম। দেখো আগে কিন্তু এইরকম চিন্তা কোনোদিন আসে নাই। আজকে তো ভগবান নয়, ভগবান আজকে ভগবান দাঁড়িয়ে আছেন তার রূপ ধারণ করে, কিন্তু ভগবান তার নিজের রূপে নেই, কার রূপে আছেন? তার স্ত্রীর রূপে আছে। যার কারণে ওই ভগবানকে প্রত্যক্ষভাবে না দেখে পরোক্ষভাবে দেখার জন্য কি বলছে গো মা? বলছে কি, এত মারলাম, বলছে দেখো তোমাকে মারলাম কেন জানোই তো, তুমি আমাদের না বলে মন্দিরে চলে গিয়েছো, কোনোদিন ভগবানকে ডাকা যাবে না, কোনোদিন ওই ভগবানের নাম করা যাবে না, তাহলে তোমাকে আর মারবো না, একবার প্রেম সে বলো, তোমাকে আর কোনোদিন মারবো না। এই কথা বলার পরে সে বলছেন, তাহলে অবশ্যই ঠিক আছে। তখন কি করলো মা? বাঁধনটা খুলে দিল। খুলে দেওয়ার পরে আজকে শ্বশুর শাশুড়ি বললো, দেখো আজকে ঘরে রান্নাও হয় নাই, তোমাকে মেরেছি, অত্যাচার করেছি, কোনো কিছু রান্না করি নাই, তুমি গিয়ে একটু রান্না করে নিয়ে আসো, তুমিও খাবে, আমরাও গ্রহণ করবো, একবার প্রেম সে বলো। আজকে মা ভগবান যদি রন্ধন করে তোমাকে দেয়, কি হবে বলো? একটাবার কত স্বাদ হবে, একটাবার চিন্তা করে দেখো। আমার রাধারানী যদি তোমাকে রন্ধন করে দে, কতটুক স্বাদ হবে মা? একটাবার ভেবে দেখো, স্বাদটা তোমার মধ্যে হবে। তুমি যখন রন্ধন করবে, কথা শুনো, যখন ভগবানের জন্য পারস রন্ধন করবে, বেশি কথা বলো না মা। পুরীতে যদি কোনো সময় যাওয়া হয়, দেখতে পারবেন পান্ডারা যখন আমার ভগবান জগন্নাথের জন্য ভোগ রন্ধন করে, পারস রন্ধন করে, এইভাবে মুখটা ডেকে রাখে, একবার প্রেম সে বলো। কারণ কথা বলার সময় যদি তুতু পড়ে, কথা বলার সময় যদি তোমার চুল থেকে একটা চুল যদি পড়ে যায়, এটা আমার ভগবান কোনোদিন গ্রহণ করবে না। এই কারণে অনেক মায়েরা আছে আমার এইভাবে চুল বেঁধেও রাখে, কারণ কখন পড়বে কোনো তো ঠিক নাই। কারণ আমি অনেক প্রসাদ পেয়েছি, ওই প্রসাদের মধ্যে অনেক সময় ম্যাক্সিমাম আমি চুল পেয়েছি, একবার প্রেম সে বলো। হয়তোবা সেই চুলটা ভগবানকে দেওয়ার সময় ছিল, ভগবানকে যখন ভোগ নিবেদন করেছে তখনও ছিল। এই কারণে সকল মায়েদের চরণে নিবেদন, যখন রন্ধন করবে রাধারানীর কাছে প্রার্থনা করবে যে রাধারানী তোমার মতো তো হবে না, রাধারানী তুমি যদি কৃপা না করো, তুমি যদি দয়া না করো, আমি কিভাবে রন্ধন করব? কারণ তোমার কৃপা ব্যতীত তো গোবিন্দ কখনো আমার প্রতি সন্তুষ্ট হবে না, একবার প্রেম। যখন রন্ধন করবে ধ্বনি দিবে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর বিশেষ করে যখন পায়েস রন্ধন করবে তখন ধ্বনি দিবে কার ধ্বনি? শ্রীমতী করুণাময়ী, আওয়াজ নাই, শ্রীমতী করুণাময়ী রাধারানী
কি যে আমার রাধারানীর ধ্বনি দিতে হবে, কারণ রাধারানী যেভাবে পায়েস রন্ধন করেছিল, দুর্বাসা মুনি আশীর্বাদ দিয়েছিল, তোমার মতো পায়েস জগতে কেউ রন্ধন করতে পারবে না। আর এই জগৎ সংসারে পায়েস যখনই রন্ধন করা হবে, তোমার নাম স্মরণ না করলে গোবিন্দ সে পায়েস কোনোদিন গ্রহণ করবে না। একবার প্রেম সকল ভক্তচরণে নিবেদন, সকল ভক্তচরণে নিবেদন, এগুলো জানতে হবে। জানার পরে বিধিবিধান জেনে আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং আমাদের পারস রন্ধন করতে হবে। একবার প্রেম সে বলো। আজকে সে মায়ের জায়গায় আমার ভগবান রয়ে গেল, আর সেই মা কোথায় চলে গেল? বিঠ্ঠলনাথের মন্দিরে চলে গেল। বিঠ্ঠলনাথকে দর্শন করে একদিন কি হলো জানো মা? বিঠ্ঠলনাথকে দর্শন করতে করতে মায়ের দুই নয়নে জল। পূজারী দেখলো এমন ভক্ত তো কোনোদিন দেখি নাই, এমন ভক্ত কোনোদিন দেখি না। প্রতিদিন বিঠ্ঠলনাথকে দর্শন করে আর দুই নয়নে জল। কাছে গেল, মা তোমাকে দেখার পরে একটা জিনিস আমি বুঝে গেলাম, তুমি মনে হয় নিশ্চয়ই আমার ভগবানের একজন পরম ভক্ত। মা তুমি একটু আমাকে সাহায্য করিও। বলছে কি সাহায্য? এই যে আমি বিঠ্ঠলনাথের জন্য যখন ভোগ রন্ধন করি, ওই ভোগ রন্ধনের ক্ষেত্রে তুমি আমাকে একটু সাহায্য করবে। একবার এই দায়িত্ব যদি মন্দিরের মধ্যে কেউ পায়, এটা হলো সর্বাধিক সর্বোত্তম সেবা ভগবানের। একবার প্রেম ছিল, একবারে ভগবানের সর্বোত্তম সেবা, ভগবানের জন্য রন্ধন করা, এটা সবাই কিন্তু পারে না। এই কারণে মায়েদের চরণে আমার নিবেদন থাকবে, মা ভগবানের জন্য রন্ধন করবে, একটু ভালোবাসা সহকারে, একটু প্রেম সহকারে যেন আমরা রন্ধন করতে পারি। কারণ আমরা তো জানি না মা, আমরা তো বুঝতে পারি না। কারণ আমরা অনেক সময় একটা কথা বলি যে বৈষ্ণব যারা তারা অন্যের হাতে পায় না কেন? তোমার চেতনা তার চেতনা কি এক? তুমি যদি রন্ধন করার সময় চিন্তা করো, চয়নে আজকে আমার বাড়িতে খাবে, ওরে যদি একটা সর দিতে পারতাম। তোমার মনে যদি আমার প্রতি দেশ থাকে, কিন্তু তথাপি তুমি আমাকে নিমন্ত্রণ দিয়েছো, তাহলে তোমার ভিতরে যে হিংসাগুলো ছিল ওইগুলো খাবারের মধ্যে কিন্তু ডিভাইড হয়ে যাবে। এগুলো আমি গ্রহণ করব, আমার মধ্যে ওই হিংসাগুলো চলে আসবে। একবার বৈষ্ণব পাই না সবার হাতে। স্বামী বিবেকানন্দ বিদেশ গিয়েছে, এক মা স্বামী বিবেকানন্দকে দেখার পরে তার মনের মধ্যে একটা বাসনা জেগেছে, ওই রকম একটা ব্যক্তি যদি আমার স্বামী হতো। দুধ নিয়ে এসেছে স্বামী বিবেকানন্দের কাছে। স্বামী বিবেকানন্দ বলছে, মা তোমার দুধের মধ্যে আমি কামনা দেখতে পাচ্ছি, আমি গ্রহণ করতে পারবো না। মা তুমি বলো তো তোমার মধ্যে কি কামনা আছে? সমস্ত ঘটনা খুলে বলো। বলছে, মা তুমি কেন আমাকে বিবাহ করতে চাও? বলছে, তোমাকে বিবাহ করলে আমার সর্বতা পূর্ণতা পাবে, আমার পূর্ণতা হবে, তোমার মতো স্বামী আর এই ত্রিজগতে আমি আর পাবো না, আমার পূর্ণতা হবে। বলছে, মা তোমার একই ইচ্ছাটা আবার পূর্ণ করা যায়, আমি যদি তোমার সন্তান রূপে স্বীকৃতি পাই তাহলেও কিন্তু তুমি পূর্ণতা পাবে। একবার অমুকের সন্তান তুমি পূর্ণতা পাবে। এই কারণে তিনি শিক্ষা দিল যে খাবারের মধ্যে যদি তুমি কারো নিন্দা করো, কারো সমালোচনা করে তুমি যদি রন্ধন করো, এই খাবারটা যেই গ্রহণ করবে তার মধ্যে তোমার চেতনা ডিভাইড হয়ে যাবে। একবার প্রেম কারো পোশাকও কিন্তু পরা যাবে না, পোশাক পরলে কিন্তু চেতনাগুলো কি হয় গো? এটা শুনে অনেকে বিভ্রান্ত হতে পারে। আমি ছোটবেলায় শুনেছিলাম আমার এক বন্ধুর মুখে, শোনার পরে আমি তখন এই কথাটা বিশ্বাস করি, এটা আবার কি কথা, চেতনা কিভাবে ডিভাইড হয়? তারপরে যখন কিছু গ্রন্থ পড়লাম, তো গ্রন্থ পড়ার পরে আমি বুঝতে পারলাম যে পোশাক পরলে ওই পোশাকের মধ্যে আমি এই পোশাকটা পরে আছি, একটা খারাপ চিন্তা যদি করি, এই চেতনাটা পোশাকের মধ্যে অবশ্যই থাকবে, এবং আপনি যদি পড়েন ডিভাইড হয়ে যাবে। প্রমাণ কি? প্রমাণ না দিলে কলিযুগের মানুষ বিশ্বাস করে না। প্রমাণ না দিলে কলিযুগের মানুষ কি করে না? বিশ্বাস করে না। এক সময় পরীক্ষিত মহারাজ এক জায়গায় গিয়েছিল, কথাটা শুনো, সেই জায়গাটার নাম আমার সঠিক মনে পড়ছে না, মিউজিশিয়ান না কি জানে বলে, মানে সেখানে যত রকমের জিনিসপত্র আছে সমস্ত জিনিসপত্র কি করা হয় গো মা? রাখা হয়। একবার প্রেম সে বলো। এক সময় তিনি চিন্তা করলো যে আমার দাদু, আমার বাবা তারা কি পড়তো, এগুলো একটু কি করতে হবে, একটু দেখতে হবে, কারণ এগুলো কোথায় আছে? মিউজিশিয়ান মানে যেখানের মধ্যে সবগুলো জিনিসপত্র রাখা হয়, ওই জায়গার মধ্যে গেলে আমি দেখতে পারবো আমার দাদু, আমার কাকা দুর্যোধন তারা কি পড়তো, সবগুলো কি করতে পারবো? দেখতে পারবো। একবার প্রেম সে বলো। গেল কোথায়? ওই ঘরটার মধ্যে গেল। ঘরটার মধ্যে যাওয়ার পরে একটা পোশাক অনেক ভালো লেগেছে। কয়টা পোশাক গো মা? পোশাকটা পরেছে জানো মা? পোশাকটা কার? দুর্যোধনের। একবার প্রেম সে বলো। বনে যাওয়ার পোশাক কার গো মা? দুর্যোধনের। বনে গিয়েছে। সবাই প্রশ্ন করে পরীক্ষিতের মতো ধার্মিক কেউ না, যে সাক্ষাৎ গর্ভের মধ্যে আমার ভগবানের দর্শন পেয়েছে, গর্ভের মধ্যে যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল অশ্বত্থামা, গর্ভের মধ্যে আমার ভগবান তাকে বাঁচিয়েছিল, সে তো পরম ধার্মিক। তাহলে সে কি করে? একজন মুনি ধ্যান করছে, শ্রমিক মুনি ধ্যান করছে, ওই শ্রমিক মুনির গলার মধ্যে সে কি করে একটা মৃত সর্প দেয়? কারণ এই জায়গার মধ্যে প্রশ্ন হলো, তার গায়ের মধ্যে যে জামাটা ছিল ওই জামাটা হলো দুর্যোধনের। একবার প্রেম
এই কারণে দেখো এই জায়গায় শিক্ষা দিল দুর্যোধন কত খারাপ ছিল, যার কারণে এই জিনিসটা পড়ার পরে দুর্যোধনের চেতনা তার মধ্যে চলে আসলো এবং হিতাহিত জ্ঞান ভুলে গেল। একজন সাধু ধ্যান করছে, সাধুর গলার মধ্যে কি দিল, সর্প দিল, এবং ওই কথাটা যখন শ্রমিক ঋষির ছেলে সিংহীমণি জানতে পারলো, কৌশিকী নদীর জল হাতে নিল, অভিশাপ দিল, যে ব্যক্তি এই কাজ করেছে আগামী 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। একবার প্রেম এই কারণে সকলের চরণে আমার নিবেদন থাকবে, এই কথাগুলো ভালোভাবে উপলব্ধি করতে হবে, ভালোভাবে জানতে হবে। সমস্ত কিছুর মধ্যে চেতনা কি হয় গো মা, ডিভাইড হয়। একবার প্রেম সে বলো। আজকে মা এই কথাটা বলে শেষ করছে, অনেক সময় হয়ে গিয়েছে। মায়েরা কি বিরক্ত হচ্ছেন কেউ? 5-20 আরো 40 মিনিটের উপরে আছে, আমি কথাটা বলে শেষ করছি, একটার ভিতরে আরেকটা চলে আসে তো এই কারণে লেট হয়ে যাচ্ছে। সবাই শুনো কথাটা। তো এই জায়গার মধ্যে বলছি কি মা, আমার সেই মা মন্দিরে গিয়েছে, মন্দিরে যাওয়ার পরে পূজারী তার প্রতি সন্তুষ্ট হয়েছে। পূজারী সন্তুষ্ট হওয়ার পর বলছে, মা তুমি কি করো, আমাকে সাহায্য করো। ভগবান বিঠ্ঠলনাথকে যখন আমি ভোগ রন্ধন করি তার জন্য সেই ভোগ রন্ধনের সাহায্য তুমি আমাকে করো। একবার প্রেম সে সাহায্য করে এবং প্রাণ ভরে আমার ভগবানকে দর্শন করে। এদিকে আমার ভগবান কি করে, তাদের রন্ধন করে, তাদের পা টিপে দে মা, তাদের পা টিপে দে, তাদের সেবা করছে মা। আস্তে আস্তে তাদের মনো পরিবর্তন হয়ে যাচ্ছে। ভগবান রন্ধন করে সেবা করাচ্ছে, ভগবান আজকে পা টিপে দিচ্ছে, তাদের বউয়ের রূপ ধারণ করে, তার স্ত্রীর রূপ ধারণ করে আজকে তাদের পা টিপে দিচ্ছে, তাদের সেবা করছে আমার ভগবান। আজকে আর অত্যাচার হয় না। এইদিকে মন্দিরের মধ্যে সে মা আমার তাকতে লাগলো। হঠাৎ একদিন কি হলো মা, সে মা ভগবান বিঠ্ঠলনাথের কাছে গিয়ে বলছে, প্রভু গো এমন একটা আমার জন্ম হয়েছে, ভালোভাবে প্রথম অবস্থায় তোমায় ডাকতে পারি নাই, আর যখন বিবাহ হয়েছিল, বিবাহ হওয়ার পরে এমন বাড়িতে আমি গিয়েছি, সেখানে গিয়েও তোমায় আমি ডাকতে পারি না। বিঠ্ঠলনাথ তোমার শ্রীচরণে আমার প্রার্থনা, তুমি কৃপা করে, তুমি দয়া করে, করুণা করে তোমার শ্রীচরণে এখন আমাকে একবারের জন্য নিয়ে যাও। একবার প্রেম এই কথাটা বলে মন্দিরের মধ্যে দেহ রেখেছে সেই মা আমার, সেই মা দেহ রেখেছে, সেই মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। এইদিকে তাদের গ্রামের এই যে কৃষ্ণা নদীর গ্রামের কয়েকজন ব্রাহ্মণ, কয়েকজন সাধু দেখতে পেল, আর এই যে অমুকের বৌদি, এটা যে অমুকের বউ, সে তো মারা গিয়েছে। তার অন্ত্যেষ্টিক্রিয়া হলো, তাদের বাড়িতে গেল, বাড়িতে গিয়ে বলছেন, বাড়িতে কি বলছেন, কি গো তোমার বউ তো মারা গিয়েছে। বলছেন ফাজলামি করার কি আর জায়গা পান না, আমার বউ তো ঘরের মধ্যেই আছে। একবার প্রেম সে বলো। বলছে মারা গিয়েছে, আর সে কি বলছে, ফাজলামি করার কি আর জায়গা পান না, আমার বউ তো ঘরের মধ্যে আমাদের জন্য রন্ধন করছে। এখন ডাক দিল, বলছে বৌমা একটু এদিকে আসো তো, দেখো তো ব্রাহ্মণ কি বলছে। আসলো, আসার পরে তারা তো অবাক হয়ে গিয়েছেন। তারা বলছেন আমাদের তো ভুল হওয়ার কথা নয়, কারণ আমরা তো নিজের চোখে দেখেছি তাকে কি করা হচ্ছে, অন্ত্যেষ্টি ক্রিয়ার মধ্যে তাকে সাহিত্য করা হয়েছে। একবার প্রেম সে বলো। এদিকে শ্বশুর শাশুড়ি তারা বলল, দেখো আমাদের গ্রামের ব্রাহ্মণ সাধুরা মিথ্যা কথা তারা বলে না, তারা যা বলছে সত্যি। মা তুমি একটি কৃপা করে বলো তো কি হয়েছে। তখন সমস্ত ঘটনা খুলে বললো। কে খুলে বললো গো মা? আমার ভগবান খুলে বললো। যখন ভগবান খুলে বললো তখন তারা একটা হতাশাগ্রস্ত হয়ে গেল। আজকে আমার বউয়ের রূপ ধারণ করে ভগবান আমাদের চরণ সেবা করেছে, ভগবান রন্ধন করে দিয়েছে, ভগবান খাইয়ে দিয়েছে, কোনোদিন একটু ভালোভাবে ঘুমাই নাই। এই চিন্তা করে তারা বৌমাকে আলিঙ্গন করে কাঁদতে লাগলো। একবার প্রেম সে বলল। এদিকে মা রুক্মিণী চিন্তা করলো, লীলা তো এখন শেষের পথে। মা রুক্মিণী কি করলো জানো মা? মা রুক্মিণী বলল, যে নারীটা দেহ রেখেছে, যে নারীটা ভগবানের কাছে প্রার্থনা করে ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে, তাকে আবার জীবিত করে দিতে হবে, এবং জীবিত করে দিয়ে বলতে হবে তুমি তোমার সংসারে চলে যাও, তোমার সংসারে আর কোনো ঝামেলা নাই, তোমার সংসারে সবাই বিঠ্ঠলনাথের ভক্ত হয়ে গিয়েছে। একবার প্রেম সে বলল। রাধে রাধে, রাধে রাধে। আজকে দেখো মা এই জায়গার মধ্যে শিক্ষা দিল কি, যারা ভগবানকে ডাকতে চায়, যারা ভগবানকে ভালোবাসতে চায়, তা ভগবানই তাদের কোনো না কোনো মাধ্যমে সুযোগ করে দিবে। ভগবানই তাদেরকে এমন কৃপা কোনো না কোনো ভাবে করবে, তাদের সেই সুযোগ একদিন না একদিন অবশ্যই অবশ্যই আসবে। একবার প্রেম সে বল। রাধে রাধে। জয় নিতাই গৌর হরি বল। আজকের ভাগবত পাঠ এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রীচরণে আমি অধম, আমি ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই গৌর হরি বল। ও সবাই বলো গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অদ্রমাত্রা, চিদানন্দা,
ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি হে গোবিন্দমন্তহীনমি ক্রিয়াহীনম ভগিতিহীনম জনার্ধন যত পূজিত ময়া ধৈব পরিপূর্ণং তদুস্তমি। সবাই বলো বাঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেত। ওম শান্তি ওম শান্তি। উলুধ্বনি দাও সবাই।